গত ক্লাসে আমরা রাউটিং শিখছিলাম, রাউটিং কেন ইউজ করি, ঠিক না? এই জাতীয় কাজগুলো দেখতেছিলাম। রাউটিং কেন ইউজ করি মনে আছে তো? কেন ইউজ করি? ডেস্টিনেশনে, হ্যাঁ, রাস্তা চিনায় নিয়ে যাওয়ার জন্য প্যাকেটকে। এই যে এই স্লাইডটা ছিল রাউটিং কনসেপ্টের। ফ্রি সময় কাটাইতে নাই, ফ্রি সময়ে অনেক কাজ করা, প্র্যাকটিস করা দরকার। যে যেই জিনিসটা ভালো লাগে, যার যেই কাজটা ভালো লাগে এটাই প্র্যাকটিস করবে। অল্প একটু রিপিট করে তারপরে আমরা ক্লাসে যাচ্ছি। এটা ছিল না রাউটিং এর বার পাঁচটা, এরকম না? কি বলেন জুনায়েদ, আপনি কোথায় থেকে আসছেন? বাড়ি থেকে? এত কষ্ট করে আসলেন, তাহলে তো আচ্ছা। তাহলে রাউটিং এর উদ্দেশ্যটা তো এটাই, কি বলেন? এই যে সাইকেলের ছবিটা দিয়ে আমরা বলছিলাম রাস্তা যেন প্যাকেটগুলো খুঁজা খুঁজা পায়, যে কোন দিকে যাইতে হবে কোন প্যাকেটটা নিয়ে। এটাই হলো রাউটিং এর উদ্দেশ্য। আর রাউটিং টেবিলটা ম্যাক অ্যাড্রেস টেবিলের চেয়ে কেমন ভালো এটা দেখাছিলাম না? ম্যাক অ্যাড্রেস টেবিলে এই সুইচের যদি 200টা কম্পিউটার, ম্যাক অ্যাড্রেস টেবিলের নিয়মটা কি কারণ মনে আছে? বলেন তো জিয়াদ আপনি। সুইচ তার কোন পোর্টে কোন পিসিটা আছে বা কোন ল্যাপটপটা আছে, পোর্ট অ্যাড্রেস, পোর্ট নাম্বার দিয়ে দিয়ে ম্যাক অ্যাড্রেসের রেকর্ড করে আস্তে আস্তে, ঠিক না? এটাকে কি টেবিল বলছিলাম আমরা? ম্যাক অ্যাড্রেস টেবিল। হ্যাঁ, তাহলে এই সুইচে যদি 20টা কম্পিউটার থাকে, 20টা পোর্টে 20টা ম্যাক লেখা থাকবে না? আর পিসি বন্ধ হইলে, আর সুইচটা বন্ধ হইলে ম্যাক অ্যাড্রেস টেবিলটা আবার মুছা যায়। আবার যখন কোনো প্যাকেট ডাটা কমিউনিকেশন করে পোর্ট নাম্বার 1 থেকে 3-এ গেছে, তাহলে সুইচ কি করে? এগুলো একটা একটা এন্ট্রি দিয়ে ফেলে, যার যার ম্যাক কত, ঠিক না? বোঝা গেল তো? এটা ছিল ম্যাক অ্যাড্রেস টেবিলের নিয়ম। কিন্তু মনে করেন একটা সুইচ পোর্টের, এই সুইচে 24টা পিসি থাকলে 24টা রেকর্ড আসবো, কিন্তু আরেকটা পোর্ট দিয়ে একটা সুইচের কানেকশন গেছে, বুঝিয়েন? 20টা পোর্ট দিয়ে 20টা কম্পিউটার লাগছে, আরেকটা পোর্ট দিয়ে গেছে কোথায়? আরেকটা সুইচে। তাহলে ওই সুইচের আন্ডারে যদি আবার এরকম 20টা কম্পিউটার থাকে, তাইলে বুঝতেছেন এটা? একটা সুইচের পোর্ট আমাদের কয়টা? 24টা। 24 পোর্টের মধ্যে 20টা পিসি কানেক্টেড আছে। আরেকটা পোর্টে মনে করেন 21 নাম্বার পোর্টটা, এটা দিয়ে চলে গেছে কোথায়? একটা সুইচে। একটা সুইচে যে গেছে, তখন ওই সুইচের মধ্যে আবার পিছনে যে 2 নাম্বার যে সুইচ, ওইটার মধ্যে আবার কয়টা কম্পিউটার আছে বলছি? 20টা। তাইলে সুইচ কি এন্ট্রি দিবে? আসেন, এই আপনি কই দেখছেন আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট, ওনারা তো খুঁজেই পাই না। হ্যাঁ, আচ্ছা, যেটা বলতেছিলাম একটা সুইচের ম্যাক অ্যাড্রেস টেবিলের কথা বলতেছিলাম, এই তো। তাহলে প্রথম সুইচে 20টা কম্পিউটার, আর 21 নাম্বার পোর্টে কি আছে? আরেকটা সুইচ। ওই সুইচে আবার কয়টা কম্পিউটার আছে? 20টা। তাহলে প্রথম সুইচে কয়টা ম্যাক অ্যাড্রেস টেবিল থাকবে বলেন তো এবার? লিস্ট কয়টা থাকবে?
এই সারোয়ার আপনি কি বলেন কয়টা এই ধরে পান না কোশ্চেনে বুঝেন না সাজানো লাগবে না একটু সিম্পল দেখছেন উনি কি বললো প্রথম সুইচটা আমি আবার দেখাচ্ছি এই সুইচে আমার কয়টা কানেকশন আছে কম্পিউটার আছে 20টা আরেকটা পোর্ট দিয়ে আরেকটা সুইচে আরো 20টা আছে তাহলে এই সুইচটাতে কয়টা ম্যাক অ্যাড্রেস টেবিল থাকবো লিস্ট থাকবো আর এটাতে কয়টা থাকবে কোনটাতে কয়টা থাকবো 20টা থাকবে এটাতে 20টা এটাতে 20টা ওইটাতে 20টা কোশ্চেনটা বুঝছেন তো সবাই রান করা থাকে দুটোতে না মনে করেন কোনো বিলেনই নাই সব বিলেন ওয়ান আছে কোনো ট্রাঙ্ক আর অ্যাক্সেস কিছু নাই সবাই এক নেটওয়ার্কে আছে বিলেন করলে না আলাদা নেটওয়ার্ক হয় কিন্তু এখন সবাই এক নেটওয়ার্কে আছে তাহলে নিয়মটা কি দেখেন এখানে 20টা কম্পিউটার আছে 1 থেকে 20 নাম্বার পোর্টে তাহলে প্রত্যেকটা পোর্টের সাথে যার যার ম্যাক এন্ট্রি দিব না 1 নাম্বার পোর্টে এপিসি এর ম্যাক দিব 2 নাম্বার পোর্টে এপিসি 3 নাম্বার পোর্টে এভাবে 20 নাম্বার পর্যন্ত 20টা কম্পিউটারের ম্যাক থাকবে ঠিক না এখন 21 নাম্বার পোর্টে আবার কি আছে সুইচ আছে একটা তাহলে 21 নাম্বার পোর্টে কি এন্ট্রি দিব ওই সুইচের ম্যাকটা প্রথম আবার ওই সুইচে কয়টা কম্পিউটার আছে 20টা তাহলে ওই 20টা ম্যাকও ওই 21 নাম্বার পোর্টের নাম্বারে সে এন্ট্রি দিব তাহলে 21 নাম্বার পোর্টে সে কয়টা ম্যাকের এন্ট্রি দিব 21টা সুইচের একটা ম্যাক আবার 20টা কম্পিউটারের একটা বুঝা গেল হ্যাঁ ম্যাক অ্যাড্রেস সুইচ যখন এন্ট্রি দেয় কোন কোন পোর্টে আছে একটা ম্যাকের এন্ট্রি দেয় আর কোন পোর্টে আছে একসাথে অনেকগুলোর এন্ট্রি দেয় ব্যাকএন্ড থেকে যতটা আসতেছে এটার মধ্যে সবগুলোর এন্ট্রি দেয় ওয়ালাইকুম আসসালাম আসেন আসেন আপনাদের জন্য পড়া শুরু করে দেয় আর কেউ বাকি নাই তো আচ্ছা তাহলে তাড়াতাড়ি শুরু করছি সবাই একটু রেডি হয়ে বসেন একটু কনসেন্ট্রেশন ভালো করে দিয়েন শেষে মিলাদ খেতে যাবো না আমরা আজকে ওই পাশে মাহফিল পড়াচ্ছে তো দেখে আসলাম অনেক খাবার দাবার নিচে গরম গরম ভাসতেছে মেলার মধ্যে বুঝছেন খাই আসবো নাকি ব্রেকের সময় হ্যাঁ ওয়ালাইকুম সালাম কই আপনারা তো হারাই যাচ্ছেন মনে হচ্ছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ রেকর্ড আছে রেকর্ডিং দিয়ে দিয়েছি তাহলে আমরা সুইচের ম্যাক অ্যাড্রেস টেবিলের সিস্টেমে কি পাই যত কম্পিউটার আমার নেটওয়ার্কে আছে সবার ম্যাক কিন্তু আমার সুইচে আসে যেমন আমার ইউনিভার্সিটি নেটওয়ার্কটা আপনাদের মনে আছে না সবার উপরে কি থাকে একটা কোর সুইচ কোরের আন্ডারে 4টা ডিস্ট্রিবিউশন এর আন্ডারে 60টা অ্যাক্সেস সুইচ তাহলে আমার কোরের মধ্যে ম্যাক আছে কয়টা বলতে পারবেন একবারে আমার নেটওয়ার্কে যত ইউজার আছে সবার ম্যাক গিয়ে করে জমা হয়েছে কারণ তার 1 নাম্বার পোর্ট দিয়ে মনে করেন ডিস্ট্রিবিউশন 1 নাম্বার সুইচ এই ডিস্ট্রিবিউশনের সুইচের নিচে যতগুলো অ্যাক্সেস সুইচের ম্যাক আছে সব ডিস্ট্রিবিউশন আসছে ডিস্ট্রিবিউশন থেকে আবার কোরের 1 নাম্বার পোর্ট দিয়ে এতগুলো ম্যাক দেখা যায় 2 নাম্বার পোর্ট দিয়ে আরেক ডিস্ট্রিবিউশনের আন্ডারে যত ম্যাক বোঝা গেল ম্যাকের সিস্টেমটা এখন এই ম্যাকের টেবিল হয়ে যায় অনেক বড় আর রাউটিং টেবিলটা কিভাবে বলছিলাম আমরা খুব সহজ বলছিলাম না যে রাউটিং টেবিলে এতগুলা প্রত্যেকটা পিসের জন্য আলাদা আলাদা এন্ট্রি দেয় না দেয় কি নেটওয়ার্কের এন্ট্রি আর একটা নেটওয়ার্কে তো কত পিসি থাকতে পারে যদি আমার এটা /24 এর নেটওয়ার্ক হয় তাহলে 256টা কম্পিউটারের ইনফরমেশন লাইন কয়টা একটা আবার যদি আপনি /24 এর জায়গায় আরো বড় করতে পারি আমরা /23 করি তাহলে আরো ডাবল হয়ে যাবে 512টা কম্পিউটারের জন্য সে একটা লাইন লিখবে তাহলে ম্যাক অ্যাড্রেস টেবিল থেকে রাউটিং টেবিলটা সুন্দর না এটা একটু ছোট হয় না এরকম মনে করেন সামারাইজ করা এটা হচ্ছে কি সামারাইজ করে সেটা একটা লাইন লিখছে অনেকগুলোর জায়গায় একটা লাইন লিখছে সে ঠিক না যার জন্য রাউটিং টেবিলটা এই যে রাউটিং টেবিল দেখেন কয়টা নেটওয়ার্কের ইনফরমেশন দিছে এই জায়গায় সে এই যে ফার্স্ট ইথারনেট 0/0 পোর্টে এই নেটওয়ার্কটা আছে ফার্স্ট ইথারনেট 1/0 তে কত নেটওয়ার্ক 2 নেটওয়ার্ক 1 আর 2 তাইলে দেখেন এই পোর্টের আন্ডারে একটা নেটওয়ার্ক মানে কয়টা 256টা পিসির জন্য একটা লাইন সে লিখছে তাহলে রাউটিং টেবিলটা ম্যাক অ্যাড্রেস টেবিলের চেয়ে শর্টকাট না আমরা এইগুলা একটু দেখছিলাম গত ক্লাসে আর রাউটিং টেবিলটা কিভাবে বিল্ড হয় এটা আমরা দেখছিলাম যখন কোনো একটা আইপি বসায় রাউটারের একটা পোর্টে তখন অটোমেটিক এই আইপিটা তার রাউটিং টেবিলে চলে আসে না
কয়টা লাইন নিয়ে আসে? তিনটা। তিনটা। এখন ওই তিনটা কি লাইন গত ক্লাসে আমরা চিনি নাই, ঠিক না? আজকে আস্তে আস্তে তো একটু শক্ত হয়েছে, এখন একটু চেনা দরকার যে কি এন্ট্রি দেয় সে এত। আচ্ছা, আর রাউটিং আছে দুই ধরনের, স্ট্যাটিক রাউটিং আর একটা হলো ডাইনামিক রাউটিং। আমরা গত ক্লাসে যেটা শিখছিলাম এটা ছিল স্ট্যাটিক রাউটিং, মানে ম্যানুয়ালি রাস্তা চিনাই দেওয়া। আমি যেটারে বলবো রাস্তা, ও এটা দিয়ে সবসময় যাইব, বুঝিয়েন? আপনি এই রোডটা ছাড়া কোনো রাস্তা চিনেন না, যার জন্য আপনি সবসময় এটাতে যাইতেছেন। আরেকজন আছে সবসময় খুঁজে কোনটা ভালো আছে, এর চেয়ে ভালো কোনোটা আছে কিনা, হ্যাঁ, খুঁজে খুঁজে ভালোটা দিয়ে যাওয়া। সে হচ্ছে কি একটু ডাইনামিক না, পরিবর্তনশীল। সে স্ট্যাটিক না। আরেকজন আছে একটু সাদা সিধা মানুষ, ওনারা যেই পথ দেখায় দিচ্ছেন উনি এটা ছাড়া যায় না, ঠিক না? স্ট্যাটিকটা হলো আমরা ম্যানুয়ালি এটার রাস্তা চিনাই। গত ক্লাসে আমরা বায়া রাস্তা কোনটা ধরাই দিতাম না, যেই রাস্তা দিয়ে ধরাই দিতাম সে এটা দিয়ে যাইতো। কি বলেন? এই যে যে আমাদের চিনানোর রাস্তা যেগুলো, এগুলো হচ্ছে স্ট্যাটিক। আর আমরা সামনে শিখবো ডাইনামিক। কারণ স্ট্যাটিক দিয়ে যদি গুগল পর্যন্ত যাওয়ানো শিখান আপনি, রাউটিং দিতে 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 তারপরে টায়ার্ড হয়ে যাবেন, ঠিক না? এদিক থেকে এদিকে যাও, এদিক থেকে এদিকে যাও, এই রাউটার থেকে ওই রাউটারে যাও, ঠিক না? যার জন্য আমাদের জন্য কঠিন হয়ে যাবে। যার জন্য ডাইনামিক রাউটিংটাই বাজারে ইউজ হয় বেশি। আর ছোট ছোট কোম্পানি যারা, এদের স্ট্যাটিক ইউজ করে। অনেক পিসিতে স্যার এই যে বসে বসে আইপি বসানো লাগে, এটা ডিএসসিপি করবো আমরা। এটা স্যার ওই ডাইনামিকই করতে হবে। এটা আচ্ছা আজকে দেখাই দিব না, একটু মনে রাখিয়েন ব্রেকের পরে কেমনে আইপিটা অটোমেটিক ছাড়ে, ঠিক আছে না? এটা একটু দেখাই দিব। এটা আমাদের ক্লাস ছিল পরে, কিন্তু আমরা আগেই দেখাই দিব না। এটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের রাউটিং করার আগে থাকলে আমাদের বারবার আর আইপি বসানো লাগবে না পিসিগুলোতে। কি বলেন? প্রত্যেকদিন বসাই না আমরা ল্যাব করতে গেলে, এই বসানোটা আর লাগবে না। আচ্ছা, আমরা একটা রাউটিংয়ে ল্যাব করি আগে। রাউটার 3টা নিলাম, তারপরে সুইচ নিব 2টা শুধু। সবাই এই ফিগারটা একটু আইকা ফেলেন। এই শেষ। রাউটিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভালো করে আস্তে আস্তে, আমরা কিন্তু বেশি যাচ্ছি না, ধীরে ধীরে যাচ্ছি, একটু খেয়াল করে শিখেন। সবসময় তো আমরা একটাই নিই, হ্যাঁ, প্রথমটাই। আর রাউটার নেই হচ্ছে কত, যে 2911। এই যে এটা নেই, আর সুইচ নিয়ে হলো প্রথমটা 2960। আমাদের সিএসএল এর সুইচটার সাথে মিলাইয়া নেই, এটা 2960, এই যে উপরেরটা। এখন আপনারা আপনাদের একটা সাইন আপ করতে পারেন নাই, একটু করে নিবেন। এইটুকু ফিগার কেউ আঁকতে পারছেন? রাউটারের প্রত্যেকটা পোর্টে কি দিতে হয়? আলাদা আলাদা নেটওয়ার্ক দিতে হয়। এই জিনিসটা ভালো করে জেনে রাখেন। মনে করেন রাউটারের এই পোর্টে গিগা কত বাই কত, দেখেন তো। 0/0 যদি আমি 1.1 বসাই, এটাতে 1.2 বসাইতে পারবো? আমরা কমান্ড দিলেও সে নিবে না, অন্য নেটওয়ার্ক দেওয়া লাগবে। রাউটারে মানে এক পোর্টের সাথে আরেক পোর্টের সেম নেটওয়ার্কের আইপি দেওয়া যায় না। একটু দেখবো আজকেই কয়টা নেটওয়ার্ক লাগবে তাহলে এই জায়গায় আমার? 5টা না?
অনলাইন ক্লাসে তো দেখলাম জুনায়েদ আপনি খুব অ্যাক্টিভ, অফলাইনে তো আপনি একবারে ঘুমাই যাচ্ছেন মনে হইতেছে। হ্যাঁ, জার্নি করে এসে আমার ভালো লাগতেছে। টায়ার্ড হয়ে যায় না? মাথা ব্যথা ইস, করতেছে। একটু আগে আসবেন, আইসা একটু এদিকের আশপাশে মসজিদ আছে খুব ভালো ভালো, মসজিদে একটু কথাবার্তা শুনবে, দেখবে যে মনটা ফ্রেশ হয়ে যাবে। ধর্মীয় কথাবার্তায় দেখবেন যে মনটা সবসময় ফ্রেশ হয়। 2.5% এই 2টা 5 দিয়ে দিছি, কই আমি তো বুঝে পাই না। নিচের দুইটা এটা 5 এটা 6, দাঁড়ান সাইজ বড় করতে হবে আপনাদের জন্য না? কই যে সাইজ বড় করে প্রিফারেন্সে? ভিউ স্যার হ্যাঁ, স্যার ওই জায়গায় না স্যার, ওই যে জুম করার বাটনই আছে সেটা। না জুম দিলে আবার আপনার সমস্যা হয় একটা। ওই ধরে দিয়ে জুম করলে আপনার দেখতে অসুবিধা হয়। ওটাতে যে আপনার ইচ্ছা এই যে জুম করলে দেখবেন যে আচ্ছা হ্যাঁ চলবে, আমাদের জায়গাতে আসছে ডায়াগ্রামে। 2টা পিসি দিচ্ছি। ও 4 দেন নাই, তাহলে চেঞ্জ করে দিই, সিরিয়াল রাখি, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। সবাই একই রাখি, এটা 4 হবে তাহলে আর ওটা 5 হবে না, 4 আর এটা দিবেন 5। দুইটা পিসি রাখলাম এমনি, এটা খুব জরুরি না। পরে কেউ বলতে পারবেন এই বোর্ডটা অরেঞ্জ আর এটা লাল কেন? ভালো করে দেখেন, এই বোর্ডগুলো অরেঞ্জ, এটা লাল কেন? কেউ বলতে পারবেন? হ্যাঁ একজন, আর বাকিরা বলেন তো। ভুল করার লোকের অভাব নাই কিন্তু। স্যার ওইটা সুইচ তো আমাদের হলো গিয়া মানে নকশাটা অবস্থায় থাকে। ম্যাক অ্যাড্রেস পাই না স্যার। রাউটার তো সবসময় কিন্তু shutdown গেটওয়ে থাকে। পাইনি। আচ্ছা এখনো কারেক্ট আনসার পাই নাই। রাউটার তো শাটডাউন থাকে, এটা তো নো শাটডাউন দিলে তখন সুইচ ডাউন। হ্যাঁ দেখেন, সুইচ শাটডাউন কেউ বলছেন, কেউ বলেন আইপি পাই না, এর জন্য দুইটার একটাও না। এই যে আমার এই সুইচ পোর্ট তো সবসময় অন অবস্থায় আছে, সুইচ পোর্ট অন, কিন্তু রাউটারের এই পাশের পোর্টটা শাটডাউন থাকার কারণে সুইচ পোর্টটা অন হইতে পারতেছে না। এক পাতায় বন্ধ থাকলে তো আর এটাই। তাহলে এইগুলো সবাই পারি আমরা। আচ্ছা কয়টা নেটওয়ার্ক দিলাম? 1 2 3 4 5টা। এখন ল্যাব কনফিগার করার আগে একটা কোশ্চেন করি, দেখেন তো এক নেটওয়ার্ক থেকে 3 নেটওয়ার্কে যাওয়ার রাস্তা কয়টা আছে বলেন তো? দুইটা কোন দিক দিয়ে যাওয়া যাবে? একটা হচ্ছে 4-5 রাস্তা আছে, আর একটা হচ্ছে 2। হ্যাঁ 2 নেটওয়ার্কের যে রাস্তাটা আছে এটা দিয়ে যাওয়া যায়। এই যে এখান থেকে প্যাকেট যদি এই জায়গায় পাঠাই, একটা আছে এই রাস্তা দিয়ে সোজা এদিক দিয়ে চলে যেতে পারবে, ঠিক না? আরেকটা কোনটা? একটা স্যার 4-5 এই রাস্তা দিয়ে এসে এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে যেতে পারবে, ঠিক না? এখন আমরা যেদিকে রাস্তা চিনামো ওই দিকে যাইব স্ট্যাটিক রোড দিলে, কি বলেন? আচ্ছা এখন আপনারা পারেন তো, স্ট্যাটিক রোড তো সবাই পারেন, তাহলে একটা দুটা কমান্ড দিয়ে দেখেন তো। আর এই আইপি গুলো বসান। স্যার শুরু করার আগে আমার একটা প্রবলেম ছিল। বলেন। গত ক্লাসে ওই রাউটার টু রাউটারে হলো গিয়া মানে এটা করতে যে আমি প্রবলেম করতেছিলাম। আচ্ছা যদি আপনি প্রবলেম ওই ভিডিওটা দিয়ে দিলেও আমি পারবো আর কি কতদিনের। বুঝি নাই রাউটার টু রাউটার কি প্রবলেম পাচ্ছিলেন এটা বুঝি নাই। নেক্সট হপে স্যার একটু সমস্যা হচ্ছিল। আচ্ছা মানে রাউট দেওয়ার ক্ষেত্রে যে আমরা নেক্সট হব দেই এটা, হ্যাঁ আচ্ছা আচ্ছা একটা রাউটার কিছু কোশ্চেন করি আগে, সবাই একটু তাকান। এতটুকু ফিগার রাখতে পারছেন সবাই?
হ্যাঁ জি স্যার। হ্যাঁ জিয়াদ আপনার শেষ। এ ওয়াসিক আপনি কই আঁকছেন? হ্যাঁ হ্যাঁ আঁকুক সবাই আঁকেন একটু, তাহলে আমরা পজ দিই, সবার একটু আঁকার সুযোগ দিই। মনে রাখিয়ে না প্রথম রাউটারের এই পোর্টে এই পোর্টে এই পোর্টে এই পোর্টে 4টা পোর্টে আগে আইপিটা দিই। আপনারা আমার হেল্প করিয়েন, আমি তো ম্যারাথন দিয়ে আসছি, টায়ার্ড হয়ে গেছি। বল তারপরে কি কমান্ড দিব? কই আপনারা তো কেউ হেল্প করতেছেন না, সব আমিই দিচ্ছি। বলিয়েন কি লিখবো? কনফিগার টার্মিনাল, তারপরে এই যে এই রাউটারে আছি, ইন্টারফেস গিগা 0/0, তারপরে ঢুকে গেলাম, প্রথম নো শাটডাউন। সবাই ভালো করে দেখেন, এই কাজটা যে যে দেখবেন তারাই নিজেরা আবার পারবেন। গেল, তারপরে কি আইপি অ্যাড্রেস কত দিবেন বলেন? 192 1.1 দিলাম, তারপর সাবনেট মাস দেওয়া লাগে না আইপি অ্যাড্রেস দিতে না? হয়ে গেছে না? শেষ না, আমরা শুধু এখনো চিনানোর কাজ করতেছি না, শুধু আইপি বসাইলাম। এই যে পোর্টে বাম পাশের পোর্টটাতে আইপি বসাচ্ছি, চিনা চিনির পরে আগে তো আইপি শেষ করতে হবে। গেল একটা পোর্ট। এখন রাউটিং টেবিলে 3টা লাইন এন্ট্রি হয়েছে, ঠিক না? এই 3টা লাইন একটু চিনা দিয়ে দিয়ে ফাঁকে কি লাইন দিছে সে দেওয়া দরকার ছিল একটা লাইন, ঠিক না? কমান্ড কি ডোশো আইপি রাউট, একটু সাইজিং এ বড় করলাম, 3টা লাইন এন্ট্রি দিল না? প্রথমে দেখেন তার নেটওয়ার্কটার পরিচয় দিল, 1 network/24 ইজ ভেরিয়েবল সাবনেটেড। এই নেটওয়ার্কের 2টা সাবনেট সে পাইছে তার রাউটিং টেবিলে। আমরা কয়টা নেটওয়ার্ক দিছি? একটা না, /24 দিছি না, কারণ সাবনেট মাস 255 0 দিছি, তার মানে /24। কিন্তু সে বলতেছে কয়টা সাবনেট পাইছে? 2টা। আমরা তো একটা সাবনেটই দিছি, একটা নেটওয়ার্ক না, 256 পিসির একটা নেটওয়ার্ক, কিন্তু সে বলতেছে 2টা। কেন 2টা? এটা হচ্ছে প্রথম লাইনটা কি পাইছে এটার ইনফরমেশন, ঠিক না? যে 2টা সাবনেট পাইছে, 2টা মাস্ক পাইছে। আচ্ছা, এখন প্রথম সাবনেটে সে কি এন্ট্রি দিছে দেখেন, কানেক্টেড দিয়ে নিজের ফুল নেটওয়ার্কটার পরিচয় দিছে। ভালো করে বুঝেন, কানেক্টেড দিয়ে কোনটা দিছে? সুলতান আপনি বলেন তো, তার ফুল নেটওয়ার্ক যেটা 1.0/24, এটাই তো তার নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক লাইনটা এন্ট্রি দিছে, বলতেছে ডিরেক্টলি কানেক্টেড থ্রু মাই গিগা ইথারনেট 0/0 পোর্ট। এই নেটওয়ার্কটা বোঝা গেল? মানে যখন এই নেটওয়ার্কের কোনো মেসেজ আসবে, 1.5 এই নেটওয়ার্কের না, 1.5 এই নেটওয়ার্ক না, হ্যাঁ, 1 ডট দিয়ে এই যে এই ঘরটা হচ্ছে হোস্টের ঘর, সবগুলো এই নেটওয়ার্কের, ঠিক না? 1.5 6 7 1.1 2 3, ঠিক না? যেই কোনো ডেস্টিনেশন যদি 1.5 হোক 6 হোক, যা আসে সে কোথায় পাঠাই দিবে? এই পোর্টের ভিতরে প্যাকেটটা পাঠাই দিবে, কারণ সে এন্ট্রি দিছে কি এই পোর্টের ভিতরে আছে আমার এই নেটওয়ার্কটা। বোঝা গেল? হ্যাঁ, একটা মানে বড় একটা রাউট দিছে কিন্তু এই লাইনটা দিয়া, কানেক্টেড কমান্ডটা দিয়া 256 পিসির যে কোনো মেসেজের আসেও সে পাঠাই দিব কোন পোর্ট দিয়া? 0/0 পোর্টের ভিতরে ঢুকাই দিব। এরপরে সে পিসি খুঁজে পাইবো কোনটা এটা ডেস্টিনেশন পিসি। ক্লিয়ার? ওকে। আরেকটা লাইন এন্ট্রি দিছে দেখেন, 1.1/32, মানে কি কয়টা? এখানে কয়টা এই নেটওয়ার্কের আইপি কয়টা? একটা। /32 মানে কি নেটওয়ার্ক বিট কয়টা? নেটওয়ার্ক বিট 32টা, মানে হোস্ট কোনো বিট আর নাই, অর্থাৎ এই আইপিটা একটাই নেটওয়ার্কের মধ্যে আছে। মানে কি নিজের একটা পরিচয় রাখছে। এটা বলতেছে তার নিজের লোকাল পোর্ট, রাউটারের পোর্টে এটা বসানো আছে না, রাউটারের পোর্টেরটার জন্য সে আলাদা একটা লাইন দিছে। 1.1 এর জন্য যদি কোনো মেসেজ আসে, এটা হবে কার? আমার নিজের। এটা তার ওই পোর্টের ভিতরে ঢুকাইবে না, যার জন্য এটার নাম দিছে কি লোকাল।
মিলাদ পড়াইলে তবারক দিতে দেখছেন? এই তবারক যে দেয় সে কি করে আগে নিজের জন্য একটা আগে রাখে। তবারকের কথা শুনে খুব খুশি হয়ে গেছে। আজকে আমরা খাবো, যাবো না সবাই, কি বলেন? তবারক খেতে। আচ্ছা দেখেন না, ওই ভালো করে বুঝে যে বন্টন করবে সে কি করে, তার একটা প্যাকেট আগে রাখে এখানে, তারপরে কি করে বাকিদেরকে দেওয়া শুরু করে। তাহলে রাউটারে একটা লাইন লিখছে কার জন্য? নিজের জন্য। যখন 1.1 কেউ পিং করে বা কোনো প্যাকেট 1.1 এর জন্য আসে, এই লাইনটাকে সে আলাদা করে ফোকাসিং করে রাখছে, এটা হচ্ছে আমার নিজের পোর্টের লোকাল। আর বাকিগুলোকে কি বলছে? কানেক্টেড। কানেক্টেড মানে আমার এই পোর্ট দিয়ে যাওয়া লাগবে। ভালো করে বুঝিয়েন এই কথাগুলো, কিন্তু গত ক্লাসে ক্লিয়ার করে শুধু বলছি 3টা লাইন এই দিতে। কানেক্টেডটা কি? কানেক্টেড মানে এই পোর্টের ভিতরে যে এই পিসি গুলো আছে, মনে করেন 1.6, 1.10, 1.200, যে কোনো একটা পিসির আইপি হইতে পারে। এরকম একটা মেসেজ যখন রাউটারের কাছে আসবে, সে খুঁজে দেখবে 1.200 এটা কোন পোর্টের ভিতরে পাঠিয়ে দিব, 0/0 পোর্টের ভিতরে পাঠিয়ে দিয়ে নিবে। তখন এর ভিতরে গিয়ে সুইচ দিয়ে সে খুঁজে বের করে নিব, ঠিক না? এই তো কানেক্টেডের অর্থ। আর লোকাল মানে হচ্ছে কি? নিজের তবারক, এটা আমার রাউটারের নিজের পোর্টের আইপি এটা। তাহলে কেন দুটো লাইন এন্ট্রি দেয় আবার বলি। প্রথম লাইনে সে কোন নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কের কয়টা আইপির জন্য লাইন লিখতেছে, এই একটা পরিচয় দেয় শুধু, সামারি। দ্বিতীয় লাইন হচ্ছে একটা নেটওয়ার্কটার ইনফরমেশন দিচ্ছে কোন পোর্টের ভিতরে আছে। তৃতীয় লাইন হচ্ছে নিজের জন্য একটা লাইন এন্ট্রি দিছে, যে এটা হচ্ছে আমার লোকাল আইপি। তাহলে বোঝা গেল যে কোনো একটা আইপি বসালে কেন সে 3টা লাইন এন্ট্রি দেয়। প্রথম লাইনটা কি? সামারি, যে এই নেটওয়ার্কের 2টা লাইন আছে, 2টা সাবনেট আছে। একটা হচ্ছে কি /24 আর আরেকটা হচ্ছে /32, মানে নিজের টার্গেট /32 সাবনেট বলছে। বোঝা গেল? নিজে বলছে যে /32। হ্যাঁ, কারণ তারপরে জানতে গেছে ওই যে আমরা যখন অন্যদের, মানে আমরা যখন গভর্নমেন্ট স্কুলে পড়তাম, আমাদের টিফিন দিতে জানেন তো, গিয়ে সেটা লেখা রাখতো কতজন, তখন এতটা সিঙ্গাড়া বা এতটা মানে ইয়া দিত, বিভিন্ন ধরনের কেক টেক, এটা সেটা কলা ডিম এগুলো দিত। তখন কি আপনি সহ, কিন্তু ঠিক না, আপনি সহটা লিখে রাখতো। টোটাল ক্লাসে মনে করেন আছে 55 জন, তাহলে আপনারটা একটা আর বাকি 54টা, ঠিক আছে? তো ঠিক এইভাবে রাউটার কি করছে, প্রথম পরিচয় দিয়েছে যেখানে 2টা সাবনেট আছে, একটা হলো আমার নিজেরটা আর একটা হলো আমার ভিতরে যারা যারা আছে এরা, ঠিক না? আমার জন্য একটা প্যাকেট দেন, সাথে আমার জন্য, আমার সাথে আমার ক্লাসের আরো জন্যটা প্যাকেট দেন, এরকম পরিচয় দিছে, ঠিক আছে? তখন যখনই সে নিজেরটা আসে, তাহলে কি ভিতরে পাঠিয়ে দিবে সবার মধ্যে বুঝতে, পিসির মধ্যে না, এটাকে সে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে বলে দিয়ে চিনা ফেলবে। হ্যাঁ, আমার তো আবার একটা আগের এখানে না হলে তো হবে না, এরকম অনেকটা পলিসি। ওকে, তাহলে আমরা বুঝলাম রাউটিং টেবিলে যে 3টা লাইন এন্ট্রি দেয়, কারোর কোনো কনফিউশন নাই তো? আসলে একটা নেটওয়ার্ক কি একটু সে স্পেসিফিকেশন করে, এর জন্য 3 লাইন লিখছে। আর যখন আমরা রিমোট নেটওয়ার্কের উদাহরণ দিই আর রাউটিং দিই, তখন কিন্তু একটা লাইনে লিখে, কারণ তখন তার রাউটারের পোর্টের জন্য আলাদা কিছু না, এটা তো দূরবর্তী জিনিস। হ্যাঁ, আপনি যখন আপনার ক্লাসে নিচ্ছেন তখন আপনার ভাগ আছে, যখন আরেক ক্লাসের কয়টা স্টুডেন্ট আছে তখন শুধু ওদের লাইন ক্লাসেরটা নিয়ে নেবেন, যে এদের 50টা এদের 50টা আলাদা ব্যাগে করে দিয়ে দিচ্ছে আপনারে, ওটাতে আপনার কোনো ভাগ নাই। তাহলে ওইটার লাইন কয়টা হবে? একটা। বুঝা গেল না? ওকে ফাইন। তাহলে আমরা একটা আইপি বসাইতে শিখছি, বাকি আইপি গুলো বসাইতে পারবো না। এই যে 2টা মাস না, একটা হচ্ছে /32, হ্যাঁ সবগুলো 255, যেটা /32 নেটওয়ার্ক বিট 32টা ওর, মানে নিজের একটা পোর্ট না। হ্যাঁ, এটা বাই ডিফল্ট সে নিয়ে নিছে। হ্যাঁ এরকম। আচ্ছা, এবার 2 নাম্বার পোর্টটা কত বলেন? একটা পোর্টের শুধু আইপি বসাইছি, এরপরে গল্পতে চলে গেলাম। এবার ইন্টারফেস কত বলেন তো? 0/1। এটাতে কত আইপি দিবেন? নিচেরটা নিয়ে আমরা কাজ করবো না, আমাদের শুধু কাজ হলো এদিক দিয়ে আপ করা। তাহলে 0/1 কত আইপি দিবেন? সেকেন্ড সুইচ কে বললেন? এখনো সুইচে আছেন, আমরা রাউটার শিখতেছি তো। নুসার না? তারপরে কি কত দিবেন জুনায়েদ, আপনি বলেন তো? 2 আর 1 ডট। আচ্ছা, উনি যেহেতু বলছে আজকে 1 ডট মারবো, আমরা একটা দেখি। ওই পাশের বোর্ডে 1 ডট কত দিছি? 1 না দিয়ে, আবার 2
ওনার শখটা পূরণ করি, উনি 1.2 দিতে চাইলে। দেখেন 2 দিলাম, সাবনেট মাস্ক কত? এত আইপির মধ্যে একটা আইপি তো দিলে কোনো সমস্যা নাই, কি বলেন? হ্যাঁ, আইপি তো ওয়ান নেটওয়ার্কে 256টাই আছে, এর মধ্যে একটাই জায়গায় দিছি, পিসিতে তো এখনো বসায় নাই, তাহলে 2 নাম্বারটা ওরে দিতে কোনো অসুবিধা নাই, দিয়ে দিলাম ওনার কথা রাখার জন্য। নেটওয়ার্কে একটু চেঞ্জ আনলাম। এই যে রাউটারের 2 পোর্টে এক নেটওয়ার্ক কখনো নিবে না। রাউটার তো বুঝে যে এই নেটওয়ার্কের এন্ট্রি আমি দিলাম ওই পোর্টে, আবার এই সেম নেটওয়ার্কের এন্ট্রি যদি এই পোর্টেও দিই, তাহলে আমি রাউটিং টেবিল কিভাবে মেনটেন করবো? দেখছেন, আইপি নেয় না। আইপি কমান্ডে কোনো ভুল বা কিছু ছিল? তাহলে আপনি ওয়ান নেটওয়ার্ক কেন বললেন? আপনি এত বড় ডায়াগ্রামটা দেখতেছেন না, এই জায়গায় কত নেটওয়ার্ক? হ্যাঁ, 2.1 দিবেন, ঠিক না? ইয়েস, উনি যদি ভুল করছে আপনাদের একটু ভুল করে দেখা দিলাম। দিলাম একটা এন্ট্রি, তাহলে আবার কয়টা লাইন রাউটিং টেবিল এন্ট্রি হয়ে গেছে? আবার 3টা। আর এই রাউটারের কাজও শেষ। একটু 200টা দেখা যায়, 200 আইপি রাউট। ও নো আসলো কেন? আমরা কি নো লিখছিলাম কোনো কিছুতে? ডু শো আইপি রাউট, এই তো দেখেন 6টা লাইন হয়েছে না? হ্যাঁ, 3টে লাইনই আছে, আর বাকি 3টা লাইন আসলো না কেন এটা বলেন কেউ দেখি। জিয়াদ আপনি বলেন, দাঁড়ান ওনারা একটু বলতে দেন। উনি তো আজকে সুন্দর হয়ে আসছে, কি বলেন? সবাই দেখে কি মনে হচ্ছে? ওনার একটু সুন্দর সুন্দর লাগতেছে না? হ্যাঁ, পড়াশোনা না করে রেস্ট নিয়ে শুয়েছে। এখন বলেন বাকি 3টা লাইন আসলো না কেন? আইপিতে বসাই দিলাম। দাঁড়ান দাঁড়ান, বললেন না, ওনারা একটু বলতে দেন না। উনি এত সুন্দর হলো ঠিকই, কিন্তু পড়াশোনা তো না। রাউটারে তো শো আইপি রাউট মানে সব যত ধরনের রাউটিং টেবিল আছে এই রাউটারে সব এসে পড়ে, 1 পোর্ট 2 পোর্টের কোনো হিসাব নেই। তাহলে আপনার একটু কনফিউশন লাগতেছে কেন আসলো না, ঠিক না? এই কনফিউশন দূর করবেন আপনারা, কি বল না? দূর করেন। বিপরীত রাউটারে এখন আইপি বসানো হয় না। রাউটারে আইপি বসানোর সাথে সম্পর্ক নেই, এই পোর্টটা ডাউন আছে, ডাউনের পোর্টের তথ্য রাউটিং টেবিল নিবে কেন? নো শাটডাউন দেওয়া হয় না। ওই পোর্টটার সাথে নো শাটডাউন যদি দিয়ে দেই, পোর্টটা যখন বাতি জ্বলবে তখনই এটা 6 লাইন চলে আসবে। একটু বাতিটা জ্বালাই আসি, দেখি। দেখেন এই জিয়াদ আপনি পারবেন এবার? কারণ পোর্ট বন্ধ করে আপনি যত আইপি বসান এটারে সে এন্ট্রি দিব কেন? এই যে এই পোর্টটার ম্যানুয়ালি 0/0 না, 0/0 রে এখান থেকে আমি আপ করে দিতেছি। দেখেন এই যে একটা অনের একটা বাটন আছে, দেখেন দিয়ে দিলাম আপ করে, বাতি চলছে না? এবার এই যে রাউটার কি সুইচের মতো একটু দেরি করে পোর্ট আপ হয় না, সুইচে না লুপ হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে হ্যাঁ ওই রাউটারে গিয়ে তো করে আসছি না, এই রাউটার থেকে বুঝছি, এটা আমি বলতেছি এই রাউটার থেকে ওই রাউটারের পোর্ট কখনো আপ করা যাবে না। না, এই রাউটারটা তো নো শাটডাউন আমরা দিছি, ফিজিক্যালি অফ থাকলে কেমনে? এক পাশ আপ করছি, আরেক পাশ আপ না হইলে, 2 পাশ আপ না হইলে আপ হইব না। মনে করেন পাইপ দিয়ে পানি নিতেছেন, 2 দিক দিয়ে 2টা ঢাকনা, একটা ঢাকনা খুলে দিচ্ছেন, পানি যাওয়া শুরু হইতেছে না, ঠিক না? হ্যাঁ, এই যে দেখেন এই পোর্টটা আমি কিন্তু নো শাটডাউন দিয়ে আইপিটা বসাইছিলাম, কিন্তু এই পাশটা শাটডাউন ছিল বলে এটা কি হয় নাই, সবটা আপ হয় না, কারণ যতক্ষণ না 2 পাশ অন হইব ততক্ষণ বাতি জ্বলবো না। বুঝতে পারছেন? হ্যাঁ, এইবার তো দিলাম। হ্যাঁ, নো শাটডাউন, এটা 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 তো আগে দিয়ে গেছি। হ্যাঁ, 2টা যদি নো শাটডাউন না করি, 2 পোর্ট মানে একটা পোর্ট কেবল সবসময় আপ হইব না। ইয়েস, আচ্ছা এবার যদি আমি রাউটিং টেবিল দেখি, দেখানো দরকার, ঠিক না? আসছে না 6 লাইন? ধরতে পারছেন তো? পোর্টটা ডাউন ছিল যার জন্য এই 6 লাইন আসে নাই। এবার এই রাউটারে 2টা আইপি বসাই দিলে কাজ শেষ। এই রাউটারতে একটা পোর্টে আমি ঢুকে আছি, কত নম্বর পোর্টে ঢুকে আছি? 0/0 তে। আইপি কত হইবে বলেন তো? 0/0 2.2 না?
আমি কমান্ড না দিয়ে এই জায়গার থেকে ঢুকে গেছি, এই জায়গায় শর্টকাট মারছি একটা, পোর্টে গিয়ে অন করে দিছি। এই জায়গায় আইপি বসানো যায়, কিন্তু এটা ভালো প্র্যাকটিস না, কারণ মেন রাউটারে তো আর এরকম গ্রাফিক্যাল কোনো ইন্টারফেস নাই। হ্যাঁ, এটা জাস্ট প্যাকেট ট্রেসার বলে সম্ভব। আচ্ছা, আমরা পোর্টে ঢুকছি, মনে করেন ইন্টারফেস গিগা এত বা এত কমান্ড দিয়ে ঢুকছি। এখন আইপি অ্যাড্রেস দিয়ে দিই, আইপি 168.2.2 না 2.1 দিছি, ওই পাশে এই পাশে 2 দিলাম, সিরিয়ালি দিলাম। হ্যাঁ হ্যাঁ, এই রাউটারটা, এই যে এই রাউটারের এই পোর্টটা। শেষ, ওর একটা পোর্ট আইপি শেষ, ওর একটা। আমরা কিন্তু টোটাল এখনো কিছুই কাজ করি না, দুইটা আইপি বসাইছি, এটাতে বসাইছি আর এটাতে আইপি বসালে আইপি বসানোর কাজ শেষ হলো। এখনো রাউটিং করি নাই, শুধু আইপি বসাচ্ছি। এটা তো আমাদের বেসিক কাজ, বেসিক কনফিগারেশনের কাজ। দ্বিতীয় পোর্টে ঢুকি, পোর্টের নাম কি? 0/2। 0/2, এই যে এই পাশের পোর্টটা আপ করবো, ঠিক না? 0/2 ওর আইপি আগে নোশাট দিবেন না, দিলাম নোশাট, সুইচ পোর্ট আপ, যার কারণে একটা নোশাট দিলে আবার কিন্তু আপ হয়ে গেছে, দেখছেন তো? আর যদি ওই পাশে আরেকটা রাউটার দেখতো, ওই পাশের পোর্টটাতে গিয়ে আবার ঢুকে নোশাট না দিলে আপ হইতো না। ক্লিয়ার তো? আচ্ছা, এবার হলো কি আইপি অ্যাড্রেস কমান্ড। কত দিবেন আইপি বলেন তো? 3. প্রথমটাই দিই, সবার যেহেতু প্রথমটা দিতেছি না। 3. কত? 1 শেষ। আইপি বসানোর ঝামেলা সবই শেষ। এবার কি প্যাকেট যাইবো ওর কাছে? ওর কাছে এই তো উনি যাইবো বলতেছে। হ্যাঁ, যাইবো না, সুজাও যাইবো না। কেন যাইবো না? দেখেন, এই দেখেন, এই পিসিতে আইপিটা আগে দিতে হইব, এটা তো দিয়া নেই। আচ্ছা, দিয়া নিলাম। পিসির আইপি কত হইব বলেন তো? 1 নেটওয়ার্কের দুইটা কত কত বলেন? 1.2 দিবেন না? দিলাম 2, কপি করে রাখিয়া দিলাম। 1.1, তারপরে কত? দ্বিতীয় পিসিটাতে কত দিবেন? দেন 1.3, 1.3 ট্যাব। কোনো সমস্যা না, শুধু সিরিয়াল মনে থাকলে আমাদের আর মনে রাখতে সুবিধা হবে যে কোনটাতে কত আইপি আছে, এতটুকুই লাভ, এর বাইরে কিছু না। শেষ, দুইটা আইপি দিয়ে দিলাম, এদের দুইটা আইপি দিয়ে দেওয়ার হবে কি 3 নেটওয়ার্কের না? এই যে 3, কত? 3.1 না 3.1 নাকি 1? তো গেটওয়ে রাউটারে বসানো, এটা যদি এখানে বসায় কি দেখাইবো? কনফ্লিক্ট বলবো যে অলরেডি ইউজড এই নেটওয়ার্কে। 3.1 তাহলে এপিসিতে বসাই দিলাম। কত দিবে এটাতে? কত? 3। হ্যাঁ, আর গেটওয়ে দিয়ে দিলাম। শেষ। এবার কি যাবে এর কাছ থেকে এর কাছে মেসেজ? মনে করেন এপিসিটার আইপি বলো কত বলেন তো দেখি? এ রাকিব বল কত? কত বলেন তো? 1. এই যে 1 নেটওয়ার্ক এই পাশ দিয়ে আছে, তাহলে 1.2। এখান থেকে যখন একটা মেসেজ যাবে, এপিসিটার আইপি কত? 3.2। তাহলে ভালো করে বুঝিয়েন, সোর্স আইপি কত হবে? 1.2, আর ডেস্টিনেশন আইপি হবে 3.2। সে তখন দেখবে নিজের নেটওয়ার্কের নাকি আলাদা নেটওয়ার্ক? 1.2 আর 3.2 আলাদা নেটওয়ার্ক। তখন সে এটা তার সুইচের কাছে খুঁজবে না, সে কোথায় পাঠা দিতে হবে? যখনই নেটওয়ার্ক দেখবে যে আলাদা, যখনই আমার এই বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে যাওয়া লাগবে, আমি আশপাশের রুমে ঘুরে আমার কোনো কাজ হবে না, আশেপাশের অফিসগুলোতে ঢুকেও আমার কোনো কাজ হবে না, যাইতে হবে কোথায়? আমার গেট দিয়ে বের হয়ে যেতে হবে। আমি যাব এখন মনে করেন যমুনা ফিউচার পার্কে, তাহলে কোন দিকে বের হয়ে যেতে হবে? আমার গেটওয়েতে। সোজা কথা, এই বিল্ডিংয়ের যেখানে গেট। আর যদি আমি এই বিল্ডিংয়ের একটা মনে করেন একটু নামাজ পড়বো, একটা জায়গা খুঁজতেছি, প্রেয়ার রুম খুঁজতেছি, এই বিল্ডিংয়ে একটু সার্চ করবো কোনো জায়গায় নামাজের রুম রাখছে কিনা, কি বলে? ঠিক আমার যদি সেম নেটওয়ার্কে হয় তখন আমি কি গেটওয়ের কাছে পাঠাবো না, খুঁজবো কোথায়? আমার নেটওয়ার্কের ভিতরে, ঠিক না? সুইচ দিয়ে খুঁজবো শুধু। আর যদি নেটওয়ার্ক আলাদা হয়ে যায়, আমি সুইচ নেটওয়ার্কে এটারে
খুঁজবো না, কোথায় পাঠিয়ে দিব সরাসরি আমার গেটওয়ের কাছে। গেটওয়ে আবার চিনবে যে 3.2-কে চিনে কিনা। তখন গেটওয়ে কীভাবে চিনবে, তার রাউটিং টেবিলে দেখবে 3 নেটওয়ার্কের কোনো ডাটা তার রাউটিং টেবিলে আছে কি নাই। যখন দেখবে যে না, সে তো 1 নেটওয়ার্ক চিনে, 2 চিনে, 3-কে চিনে না, তখন সে প্যাকেটটাকে রিজেক্ট করে দেবে। একটু মেসেজ পাঠাই, দেখেন পাঠা দিচ্ছে তার গেটওয়ের কাছে সুইচ দিয়ে। এবার গেটওয়ে 3 নেটওয়ার্ককে খুঁজতেছে, বলে যে না আমার রাউটিং টেবিলে এটা নাই। তাহলে আমাদের রাউটিং করা লাগবে না এই জায়গায়, যে জায়গায় এসে চিনে না ওই জায়গায় আমাদের চিনাই দেওয়া লাগবে। এখন একটা মাত্র কমান্ড দিলে রাউটিং হয়ে যায়। কে পারবেন এই জুনায়েদ, আপনি মনে হয় পারবেন? কারোর কনফিডেন্স আছে যে আপনারা এসে এই কাজটা করে দিতে পারবেন, প্যাকেটটা যাওয়ার রাস্তাটা এখান থেকে এখানে করে দিতে পারবেন? কনফিডেন্স কারোর আছে? উনি পারবে। আর আপনি পারা দরকার, আপনি আমার ইউনিভার্সিটি পারবেন না প্যাকেটটা ওই জায়গায় নিয়ে যেতে? না হলে রাউটার লাগিয়ে নিয়ে যাবো আমরা, আপনার সাথে আমরা সবাই মিলে কাজ করবো, না প্যাকেটটাকে ধাক্কায় নিলে বার করবো। কি বলেন, পারা যাবে না? এই ইলমান, আপনি কি করেন, পারবেন না? স্যার এইটাই সমস্যা ছিল। কি বলেন, একটা লাইন এটাই সমস্যা বাবা। এই সাহায্য থেকে আপনি তো মেলা কাম করতেছেন, খাবার কামটা আগে পারবেন নি? কামটা দেখি পারবে, পারবেন নি? কনফিডেন্স নাই? তার মানে কারোর দিয়ে কনফিডেন্স পেলাম না, শুধু আবু সাইদুনি পারবে। শুধু একজন পারলে ওনারা ডাকলাম না, যদি সবাই পারতেন তাহলে একজনটা ডাকতাম। যেহেতু সবাই পারেন না, আমি দেখাই একটু। হ্যাঁ, তাহলে কমান্ড কি? একটা নেটওয়ার্ককে চিনানোর জন্য আইপি রাউট কমান্ড দিতে হয়। এখন আইপি রাউট দিয়ে কি চিনাবো? যে নেটওয়ার্ক চিনাবো ওই নেটওয়ার্কের তথ্য দিব। ভালো করে বুঝেন আইপি রাউট কমান্ডের সিস্টেমটা কি। আইপি রাউট লিখার তো জায়গা নাই, একটু লিখি, কেন পারেন না? এই ছোট্ট জিনিস, এই যে রাস্তা চিনাবো স্যার, ওইটা দিয়ে তারপরে যে এই যে পোর্টে যাবে আমি চিনাবো কাকে বলেন তো? এই নেটওয়ার্কটাকে চিনাবো এই রাউটারে, ঠিক না? তাহলে কমান্ডটা কি? আইপি রাউট। এটা তো ঠিক আছে, কোন জায়গায় কমান্ডটা দিতে হয়? কনফিগ হ্যাশ। হ্যাঁ, আইপি রাউট লেখা সেটা যেই নেটওয়ার্ককে চিনাবো ওর ডাটা দিব। কেউ পারতেছেন না, মনে রাখেন, এত সিম্পল একটা কাজ। রাউটারটা কি কি দিব? এই রাউটারে আছে, মনে করেন এটার নাম কত, রাউটার কত, রাউটার স্যার এটাকে 1 দিয়ে দিলাম, R1, আর এটাকে দিলাম মনে করেন R2, আর নিচেরটাকে R3। তাহলে এই জায়গায় R1 লাগাই দিলাম। হ্যাঁ, তাহলে আইপি রাউট দিয়ে R1 রাউটারকে চিনাবো 3 নেটওয়ার্ক না? 3। তাহলে কমান্ড সবটা নেটওয়ার্ক লিখি 168.0.255 0 শেষ। যে নেটওয়ার্ক চিনাবেন এটা পর্যন্ত বলা শেষ। আইপি রাউট দিয়ে। এটা কি বড় কঠিন কাম? আর ছোট্ট একটু কাম আছে ভাইয়া, কার মধ্যে দিয়ে যাইব? এই জায়গায় কি কি দেওয়া যায় আমি বলে দিতেছি। আমার নিজের রাউটারের কোন পোর্ট দিয়ে এক্সিট করা লাগবে ওই নেটওয়ার্কে যাইতে এটা দিলেও চলে, পোর্ট নাম্বারটা দিলেও চলে। ওই নেটওয়ার্কে যাইতে আমার রাউটারে কোন পোর্ট দিয়ে যাইতে, এটা দিয়া নাকি এটা দিয়া নাকি এটা দিয়া? 3 নেটওয়ার্কে যাইতে 0/1 না? শুধু এই জায়গায় যদি আমি গিগা 0/1 লেখা দিই তাহলেও চলবো। এক্সিট পোর্ট শেষ। কমান্ড এটা দিয়ে এন্টার দিয়ে দিলে কাজ হয়ে যাবে। তাহলে কি দেওয়া যায়? আমার রাউটারে এক্সিট নেটওয়ার্কের আইপি না, ভালো করে বুঝেন, একটা রাস্তা আছে কি এক্সিট পোর্ট দেওয়া। আমার রাউটার থেকে ওই নেটওয়ার্কে যাইতে কোন পোর্ট দিয়ে এক্সিট করানো লাগবে। যেমন রাউটার যখন নিজের নেটওয়ার্কের এন্ট্রিটা দেয় তখন তার বলে দেয় না কানেক্টেড পোর্টের জন্য যাইতে এই নেটওয়ার্কে যাওয়ার জন্য তার 0/0 দিয়ে যাওয়া নাকি এন্ট্রি দিছে না সে নিজে নিজে। ঠিক আমারও এন্ট্রি দিচ্ছি 3 নেটওয়ার্কে যাইতে 0/1 এর দিকে তুমি পাঠাই দেবে প্যাকেটটাকে। অর্থাৎ তাহলে কি দিতে পারি এই জায়গায়? এক্সিট পোর্ট, আমার রাউটারের এক্সিট পোর্ট অথবা অবলিক। মানে এটা ছাড়া আপনি কি দিলে এই কাজটা চলে? নেক্সট হপের আইপি, নেক্সট হপ আইপি। নেক্সট হপ কোনটা? এই রাউটারের জন্য, ওই 3 নেটওয়ার্কে যাওয়ার জন্য। এটা না ওইটা? নেক্সট হপ মানে রাউটার। হপ শব্দটার মানে হলো কি? রাউটার, ঠিক না? তাহলে
আমার R1 রাউটার থেকে 3 নেটওয়ার্কে যাওয়ার জন্য পরবর্তী রাউটার কোনটা হবে? রাউটার 2 না? ভালো করে বুঝেন। নেক্সট হপ বলতে কি বলছি? ওই নেটওয়ার্কে যাওয়ার জন্য এই রাউটার থেকে পরবর্তী রাউটারটা কোনটা? কোনটা? রাউটার 2। হ্যাঁ, বসে করেন। স্যার তাহলে ওই 192.168 এর 3 লিখলাম কেন? তাহলে তো আমি আবার ওই R1 এর রাউটারটার নাম লিখবো না, আইপিটা লিখবো না আগে? ওইখানে আপনি যেখানে অলরেডি কনফিগার মোডটা লিখছেন। এই যে এটা হ্যাঁ আগে ওই এই জায়গায় তো হচ্ছে যে নেটওয়ার্কটা আপনি চিনাবেন, হ্যাঁ রাউটিং দিচ্ছি যাকে, মানে যাকে চিনাবেন এই রাউটারের টেবিলে, রাউটিং টেবিলে এন্ট্রি যাকে দিবেন। ওকে 3 নেটওয়ার্ককে চিনাবো না আমরা, জি স্যার যার জন্য 3 নেটওয়ার্ক দিলাম। ওকে এই তো সাবনেট মার্কসও দিছি। হ্যাঁ, এবার নেক্সট হাফ আমি তাকে দিব, আবার ওই যে নেটওয়ার্কে আমি পাঠাচ্ছি তারটাই দিব না সবসময় যার কাছে পাঠাবো তার না। যদি আমার এমন হইতো যে এখানে আরেকটা রাউটার দিয়ে ওই জায়গায় থাকতো, মনে করেন 5 নেটওয়ার্ক, হ্যাঁ মনে করেন, তাহলে কি করতাম? এই রাউটারে বসে যদি R1 এ 5 নেটওয়ার্ককে চিনানোর জন্য সেম কমান্ড দেওয়া লাগতো। আলাদা আলাদা 5 নেটওয়ার্কে যাওয়ার জন্য তার নেক্সট হবে কোনটা? এটা হবে না এটা হবে? এইটাই। তার কারণ আমি আমার সর্বোচ্চ কার কাছে পর্যন্ত বলে দিতে পারবো? আমার পরবর্তী রাউটার কে, এরপর কয়টা পার হয়ে গুগল যাবো এইগুলো আমি বর্ণনা করতে পারবো না। সিরিয়াল পরবর্তী জন করবে। হ্যাঁ, শেয়ার রাউটিং টেবিলে আবার এরপর চিনানো থাকবে। পাস করে দিন। কনসেপ্টটা ক্লিয়ার? নেক্সট হপ সবসময় কি হইব? আমার যে পরবর্তী রাউটারটা। ক্লিয়ার? স্যার এটা তো আমার পরবর্তী রাউটার নাই করবে। হুম, আসল কথা বলতে একটু মাথার উপর দিয়ে গেছে, দেখছেন? তার মানে কি ফোকাস ছিল না আমার কথা। একটা উদাহরণ দিয়েছিলেন যে ফার্স্টে যখন আমরা এক্সাম দিই খাতা দিয়ে হ্যাঁ, আমার স্যার আমি ওই কিছু এক্সাম্পলে আমার কোনো সমস্যা নেই, মানে আমি জাস্ট একটু জানার জন্য বলতেছি। আমার কথা হলো কি আমি দিছি যে এই পাশের রাউটারের ডেস্টিনেশন হুম, এবং সেই অনুযায়ী আমার সাবজেক্ট মার্কস দিছি। এরপরে পোর্টেরটা বাদ দিই, কারণ পোর্টটা তো আপনি চিনে দিয়েছেন ওটা বলছি। এবং নেক্সট হব যে যেটা আইপি দিব, হুম। এখন কি আমি তাহলে R1 সরি R2 এর আইপিটা আমি তাহলে চিনে দিব? হ্যাঁ, R1 এর যেই পোর্টটা আপনার রাউটারের সাথে কানেক্টেড ওই পোর্টের আইপিটা যাবে। এই পোর্টটা এর R1 রাউটার তো সরি R2 ভুল বলছি। R2 তো এটা একটা আইপি আছে, এটা একটা আইপি আছে, কোনটা দিব? আমি দিব এটা। নেক্সট হবে এটা আমার এই পোর্টটা, নিজেরটা না, এটা না। হ্যাঁ এটা হলে দিতে হবে কি এক্সিট পোর্টের নাম, আর আইপি দিলে নেক্সট হপের এই পোর্টের যে আইপি। স্যার আমি শুধু ওই রাউটারের মানে যেটাতে বের হবে ওই আইডি দিচ্ছিলাম, এর জন্য কাজ করছি। হ্যাঁ, আচ্ছা তাহলে এবার আমি আবার ক্লিয়ার করি। এই সুলতান আপনারা বুঝেন? আচ্ছা সুলতান আপনি বুঝতেছেন? মোটামুটি নাকি উনি নাকি চিকেন বোঝে না। তাহলে কি করলে উনি চিকেন বুঝবে বলেন তো? আচ্ছা জুনায়েদ আপনি বুঝতেছেন? কিছুটা ঘোলাটে আছে। আচ্ছা আমি একটু আবার ক্লিয়ার করি। রাউটিং টেবিলটা কি আমি বারবার বলতেছি না? রাউটার যখন একটা প্যাকেট পাঠায়, সুইচ পাঠায় তো কি দেখে ম্যাক অ্যাড্রেস টেবিল দেখে ম্যাক অ্যাড্রেস টেবিলে আসে, তাইলে প্যাকেটটাকে সে ফরওয়ার্ড করতো, আর না থাকলে সে বলতো যে এটা মানে খুঁজে পাচ্ছে না, ঠিক না? এখন রাউটার কি করবে? তার রাউটিং টেবিল দেখেই তো প্যাকেট পাঠাবে। যেমন 3 নেটওয়ার্ককে চিনে না, ভালো করে দেখেন, এই কই ওনাকে বুঝাচ্ছি। 3 নেটওয়ার্ককে এই রাউটার চিনে না, কারণ কি 3 নেটওয়ার্ক তো ওর কোনো আইপি না, দূরবর্তী, যেটাকে সে চিনে না। এখন যেটা চিনে না এটাকে আমাদের কাজ হচ্ছে রাউটিং করে চিনাই দিতে হয়। এখন চিনাইতে গেলে 3 নেটওয়ার্ককে চিনানোর জন্য এই যে আইপি রাউট কমান্ড দিয়ে 3 নেটওয়ার্কের নাম দিলাম। এখন শেষে কি বলে দিতে হয়? ভাইয়া কোনটা দিয়ে সে যাবে এই রাস্তাটা তাকে ধরাই দিতে হয়। এই নেটওয়ার্কে যাওয়ার জন্য তার হয় দিব নিজের রাউটারের এক্সিট পোর্ট অথবা নেক্সট হপের আইপি, অর্থাৎ এই জায়গার আইপিটা নেক্সট হপ হবে এই রাউটারের জন্য, নেক্সট হপ হবে এইটা, এই আইপিটা যেটা 2.2.2.20 না, আইপি একটা হতে পারে। শেষ। এই দুইটা পদ্ধতিতে আমরা দুইটা পদ্ধতিতে দিচ্ছি মনে করেন। এই রাউটারে দিব এক্সিট পোর্ট। স্যার হচ্ছে 3 নেটওয়ার্কের ওখানে হ্যাঁ যদি আরো দুইটা নেটওয়ার্ক থাকে, হ্যাঁ ধরেন 6-7, মনে করেন, হ্যাঁ 6-7 নেটওয়ার্ক তো এই রাউটারে চিনে আসতে হবে। হ্যাঁ যত সেম হবে।
সেম 3 এর পিছনে মনে করেন এই রাউটারের, হ্যাঁ এই যে দেখেন এই রাউটারের পিছনে যদি আরো একটা নেটওয়ার্কে 6 আছে, এই পাশে আরেকটা রাউটারে 7 আছে, সব চিনানোর জন্য নেক্সট হবে এই আইপিটা। আর এক্সিট পোর্ট যদি দেন তাহলে দিতে হবে এটাই, এই রাউটার থেকে ওই নেটওয়ার্কগুলোতে যাওয়ার জন্য এই পোর্টটা দিয়ে এক্সিট করানো লাগবে তার প্যাকেটটাকে, ঠিক না? তবে এক্সিট পোর্টটা ইউজ করে না, করে হচ্ছে নেক্সট হপটা, আইপিটা ইউজ করে প্রোডাকশনে বেশি। আমরা এক্সিট পোর্ট দিয়ে একবার করি আর একবার ইয়া দিয়ে করব। আচ্ছা না, দুইটাই সুজা। নেক্সট হপ তো আপনার পরের রাউটারটার আইপি, এটা তো এটাই থাকবে। যত পিছনের নেটওয়ার্ক আরো 10টা রাউটারের পিছনের নেটওয়ার্কটা চিনাবেন। স্যার আমি বলছিলাম যে 3 এর আইপি পড়েছিলাম, এইজন্য আমাকে হ্যাঁ হবে না, 3 আইপি না, হইতে হবে কি যেটা এই রাউটার থেকে রিচেবল। 3 আইপি যদি বায়া হয়, ওই বায়া কিন্তু সে চিনে না, মাঝখানের কোনো ভায়া তারে চিনে নাই, যার জন্য নিতে পারছে না। এমন একজনকে বায়া করতে হবে যেটা সে চিনে, টু নেটওয়ার্ক সে চিনে। ওকে, তাহলে কি কমান্ড দিব রাউটিংয়ে যাওয়ার আগে? কনফিগ মোডে যাই আমি আগে, না কনফিগ টার্মিনাল, তারপরে হলো আইপি রাউট কমান্ড। ভেরি ইজি কমান্ড, একটা কমান্ড। কে কে পারবেন এবার? সবটাই লিখতে হয় কারণ রাউট দিয়ে আরেকটা শব্দ আছে। হ্যাঁ, আইপি রাউট কত 192.168 যে নেটওয়ার্ক। আচ্ছা, রাউট দেওয়ার আগে এই রাউটারে কয়টা রাউটিং টেবিলের লাইন কয়টা আছে বলেন তো? হ্যাঁ সুলতান, আপনি জানেন তো কয়টা আছে? 6টা, 2টা আইপি নিয়ে 1 সিরিজ আর 2 সিরিজ, যার জন্য 2টা নেটওয়ার্কের জন্য 6টা। একটু দেখাই দিব কি কমান্ড দিয়ে। ডু শো আইপি রাউট, জোড়াই ঠিক আছে তো? 6টা না? এই যে দেখেন 6টা লাইন আছে। এখন আমরা 3 নেটওয়ার্ক, এই যে 1 নেটওয়ার্ককে চিনার জন্য 3 লাইন, 2 নেটওয়ার্ককে চিনার জন্য 3 লাইন, যেটা কিনা তারা আইপি বসানোর কারণে বাই ডিফল্ট চলে আসছে। এখন আমরা ম্যানুয়ালি একটা 3 নেটওয়ার্ককে চিনাবো, তাহলে কমান্ডটা দেই। বলেন তো জুনাইদ, কি দিব? আইপি, এই রাকিবুল আপনি ঠিক আছেন তো? আপনার মাথার উপর দিয়ে যায় না তো? ভিতর দিয়ে যায় নাকি ভিতর দিয়ে যাচ্ছে? আচ্ছা, নিলাম আইপি রাউট। তারপরে যে নেটওয়ার্ক চিনাবো কত? 3.0। তারপরে কত সাবনেট মাস এই নেটওয়ার্কের? আর হোয়াট দিলেও আপনারা বলে দিবে, গাইড করবে যে সাবনেট মাস দেন আপনি। তারপরে হচ্ছে কি দিতে পারবো আমরা? এই যে কোশ্চেন মার্ক দিলাম, দেখেন কি কি দেওয়া যায়, অনেক কিছু। এই যে ইন্টারফেসের নাম দেওয়া যায়। ইন্টারফেস মানে কার ইন্টারফেস হবে? যেটা আমার হবে এক্সিট ইন্টারফেস। এক্সিট, হ্যাঁ এক্সিট ইন্টারফেস জন্য আমার রাউটারের কোনটা হলো? ওই 3 নেটওয়ার্কে যাওয়ার জন্য এই রাউটার থেকে বের হওয়ার রাস্তা বলতে পারবো 0/1। আমরা যদি এটাও দিই তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। দেখেন গিগা 0/1, 0/1 হয়ে গেছে। এই যে বলতেছে এটা কি না, এটা বেস্ট প্র্যাকটিস না, এটা মাঝে মাঝে একটু ঝামেলা করতে পারবে পারফরমেন্সের মধ্যে। হ্যাঁ মানে একটু পারফরমেন্সের প্রবলেম হইতে পারে, বাট আসলে হয় না। হ্যাঁ এটা মাঝে মাঝে প্রবলেম হতে পারে যদি এটা যদি অন্য কিছু। আচ্ছা যাক, আমরা পয়েন্ট টু পয়েন্ট চিনি না বলে আমাদের এটা দরকার নাই আপাতত। মাল্টি পয়েন্ট মানে সুইচিং নেটওয়ার্ক, এটা আমরা শিখবো ওএসপিএফ করার সময়। ডু শো, এবার আইপি রাউট দেখেন, ওকে পাইব ঠিকই, যাওয়ার রাস্তা ও খুঁজে পাইছে। এই যে দেখেন দেখেন স্ট্যাটিক রাউট দিয়ে আসছে। আমরা স্ট্যাটিক রাউট দিলাম না একটা 3 নেটওয়ার্কে যাওয়ার জন্য, কোন পোর্ট দিয়ে সে এক্সিট করে দিব? এই যে গিগা 0/1 দিয়া। এখন কি প্যাকেটটা যাইতে পারবো না? কিন্তু আসতে কিন্তু পারবো না। এই রাউটার আবার 1 নেটওয়ার্ক চিনে না। দেখেন যাওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, তার জন্য ওই দিকে যাইব। এবার একটু সিমুলেশনে গেলাম, দিলাম। এই দেখেন যাওয়ার পরে এই রাউটার বলবে যে 3 নেটওয়ার্কে যাবে, এটা যাওয়ার রাস্তা হচ্ছে আমার গিগা 0/1 পোর্ট দিয়ে পাঠাই দাও। পাঠা দিছে না? আচ্ছা, ও আমরা তো ইয়াটা দেই নাই, এটা অবশ্যই আপনি একটু দেন, আর এটা মুছেও দিয়ে না, এটা আবার শক্ত হয়ে যাবে। না স্যার সমস্যা নেই। আচ্ছা দেন, এবার তাহলে ইয়া করে দেন। হ্যাঁ তাহলে আপনারা দেখতেছেন তো যাইতে পারতেছে। আর প্যাকেট কি এদিক থেকে যা আসবে, আসার সময় ডেস্টিনেশনের অ্যাড্রেস কত হবে বলেন তো? সোর্স অ্যাড্রেস হবে এইটা 3.2, আর ডেস্টিনেশন হবে কত? 1.2। এই রাউটার কি 3 নেটওয়ার্ককে চিনে? এটাতে তো আমরা কোনো কাজ করি নাই। ও চিনে এখনো 2 আর 3-কে। নিজের পোর্টের কানেক্টেড 6 লাইন এন্ট্রি আছে। এতটুকু বুঝতে পারছেন? হ্যাঁ সুলতান আপনি বুঝতে পারছেন? এই রাউটারে কয়টা লাইন আছে রাউটিং টেবিলে? 6টা।
যার কারণে সে ওয়ানের কাছে মেসেজ আনতে পারে না। এখন এই রাউটারে সেম কমান্ডটা দিয়ে দিলে হয়ে যাবে না? তাহলে আমরা যখন একটা দূরবর্তী নেটওয়ার্ক চিনাই কী কমান্ড দিই? আইপি রাউট। উনি খুব চুপচাপ, মানে ওনার গন্ডগোল একটু পাকাইতেছে। ফেল তো দিবই, যাইতে পারে কিন্তু আসতে পারে না। আসার রাস্তা এই জায়গার থেকে তো আমি ক্লিয়ার করি নাই। ও যাইতে পারছে কিনা এটা দেখেন না আপনি? এই দাঁড়ান, ওনাকে আবার দেখাই দিয়ে যাইতে যে পারে পিসির কাছে পর্যন্ত। এই যে যান, একটু স্লো করে দিলাম, আপনি ভালো করে দেখেন যাচ্ছে। রাউটারের কাছে গেলে রাউটার জানা না, এবার 3 নেটওয়ার্কে যাওয়ার রাস্তা কোনটা? গিগা 0/1 পোর্ট দিয়ে সে পাঠাই দিয়ে দিব শুধু, এক্সিট পোর্ট তো চিনাই দিছি। এবার ওই রাউটারে গেছে, এবার ও তো 3 নেটওয়ার্ককে চিনেই, ওর নিজের নেটওয়ার্ক। এই যে পিসির কাছে যাইতেছে, কারণ পিসি যখন আবার রিপ্লাইটা দিব কার কাছে? 1.2 এর কাছে। এই পিসি রাউটারের কাছে নিয়ে আসবো গেটওয়ের কাছে, তার গেটওয়ের কাছে আনলে এই রাউটার বলে যে আমি তো 1 নেটওয়ার্ক চিনি না, এই জায়গায় ক্রস খেয়ে গেছে। বুঝতে পারছেন? হ্যাঁ, ভেরি সিম্পল রাউটিং, মজা এবং সহজ, কিন্তু একটু বুঝতে হয় যে কেমনে ঘটনাটা ঘটতেছে। তাহলে এই রাউটারে আবার চিনাবো না? চিনানোর আগে একটু দেখতে চাচ্ছি। এই জন্য বলেন তো কী কমান্ড দিয়েছে দেখবো? এনাবল দিয়ে দেখবো। শো আইপি রাউট। এই যে 6টা নেটওয়ার্ক, মানে 6টা লাইন, তার 2টা নিজের নেটওয়ার্কের। 1কে চিনার কোনো রাস্তা নেই, যে 2 আর 3 চিনে সে। তাকে আবার 1 চিনানোর জন্য কি কমান্ড দিতে আপনি পারবেন? আসেন, এবার নাকি উনি পারবেন, আর কেউ পারবেন? জোনায়েদ আপনি পারবেন? হ্যাঁ হ্যাঁ, 1 নেটওয়ার্ককে চিনানো এই রাউটারের জন্য। জিয়াদ আপনি পারবেন না? ওনারে হেল্প করেন আপনারা, যারা যারা পারবেন হেল্প করেন। কেমনে চিনাই 1 নেটওয়ার্ককে? কনফিগ টার্মিনাল দিবে, তারপর কি কমান্ড দিবে? হ্যাঁ, এক্সিট পোর্ট দিলেও চলবে, অথবা নেক্সট হপ যেটা এর রাউটারের জন্য নেক্সট হপ হবে দূরবর্তী রাউটারটা। পোর্ট কোনটা? পয়েন্ট টু পয়েন্ট, মানে দুটো পোর্টে পোর্ট যদি কোনটা? গিগা পোর্ট সেম হয়ে থাকে ওই যে তখন প্রবলেম হবে। 192 168 না ওই F01 না? না সেম যদি হয় গিগা 0/কত দেখেন ভালো করে বুঝেন। কোন পোর্টে এই প্যাকেটটা পাঠাই দিব? 1 নেটওয়ার্কে যাওয়ার জন্য আপনার এই রাউটার থেকে কোন পোর্টে এটা দিয়ে না 0/0, অথবা আপনি এক্সিট পোর্ট না দিয়ে এবার চিনাবেন হলো, দাঁড়ান এক্সিট পোর্ট দিবেন না, আপনি দিবেন হচ্ছে আপনার এই রাউটারের জন্য নেক্সট হপ কোনটা, এটা না, এই পোর্টের এআইপিটা দিয়ে দেন। তাহলে আইপি কত? এই পোর্টের এআইপি হচ্ছে 2.1, এই আইপিটা দেন। অর্থাৎ এটাকে আমরা বলি কি? নেক্সট হপের আইপি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। হ্যাঁ, শুধু ভায়া, এটা হলো ভায়া। এই দাঁড়ান, না না এগুলো কিচ্ছু না, ওই জায়গাটাতে আইপি যেই কমান্ডটা দিয়েছিলেন এটা এই জায়গার পরে দিয়ে দেন আইপিটা, যে আইপি দিয়ে যাবে এটার বলি ভায়া আইপি। জাস্ট আইপিটা দিয়ে দিন। হ্যাঁ, 192.168 কত 2.1 এক্সিট ইন্টারফেস অথবা নেক্সট হপের আইপি, দুইটার একটা দিবেন। সবসময় এটাই দেওয়াটা ভালো। এন্টার দিয়ে দিবেন, শেষ দিয়ে দিবেন। এবার রাউটিং দেখেন, দুশো রাউটার এখানে, তারপর প্যাকেট যায় কিনা দেখেন। জোনায়েদ আপনি পারবেন না এই কমান্ডটা দিতে? দেখতেছেন একটা কমান্ড নাকি দেখতেছেন, রাকিবুল আপনি পারবেন? হ্যাঁ, তাহলে তো হয়ে গেল। আপনি পারবেন না? এবার তাহলে কেন পারছিলেন না? ভুলাইছিলেন? আচ্ছা, আসছে প্যাকেট যায় কিনা দেখেন না। কই রাউটার লাইনটা কই? 1 নেটওয়ার্কে যাওয়ার রাস্তাটা কই? দেখেন কি দিছে সে। এই যে সে কি বলছে দেখেন, 1 নেটওয়ার্কে ওই যে সবার উপরে 1 নেটওয়ার্কে যাইতে হলে বাইরে হলো কত, এই রাউটারের জন্য 2.1 এ পাঠিয়ে দিবে প্যাকেটটা সরাসরি। এতক্ষণ পাঠাইতো কি এক্সিট পোর্টটাতে পাঠাইতো, বাকি সে প্যাকেট নিয়ে যাইতো। এবার পাঠাইবো কার কাছে? 2.1 আইপির কাছে পাঠাই দিবে সে। এরপর বাকিটা ওই পাচ্ছে দেখা নিয়ে যাবো। এবার একটা প্যাকেট পাঠান, সবাই দেখান যে প্যাকেট যায়। যে না সিমুলেশনে ফেল দেখাবে না, সিমুলেশনটা আবার যান।
রিয়েল টাইমে যান, একটু রিয়েল টাইমে ক্লিক করেন, সিমুলেশন, আবার সিমুলেশন দেন, দিয়ে এবার প্লে দেন। এবার দেখেন, এই দেখেন রওনা দিছে প্যাকেট। চলে আসেন আপনি, আপনারা এসে এবার দেখেন যে এবার রাস্তা চিনা চিনা দেখতে পারতেছে। চলে যাচ্ছে না? এই হলো ডেস্টিনেশনের কাছে গিয়ে পৌঁছলো। এবার ব্যাক করে আসতে পারবে না? এই রাউটার তো আবার চিনে ওয়ান নেটওয়ার্কে যাইতে হয় কিভাবে। আশা করি সবাই পেরে ফেলছেন স্ট্যাটিক রাউট। এই যে দেখছেন তো, এবার ফিরে আসতে পারতেছে কেন? কারণ তার রাউটিং টেবিলে লেখা আছে ওয়ান নেটওয়ার্কে যাইতে হলে এই আইপিতে পাঠাই দিতে হইব। দুইজন দুইজনকে আবার চিনে, যার কারণে প্যাকেট সাকসেসফুল হয়ে গেল। এটাই হলো স্ট্যাটিক রাউট। কেমনে দেয় পারবেন তো? আচ্ছা, তাহলে কয়ভাবে দেওয়া যায়? দুইভাবে। একটা হলো এক্সিট ইন্টারফেস অথবা নেক্সট হপের আইপি দেখায়। দুইটা বাদ দিয়ে আমরা রাউটিং কনফিগার করতে পারি। এখন একটা কোশ্চেন, ভেরি হার্ড। কেউ কি আচ্ছা সবাই কি এটা করতে চাইতেছেন? করেন, এতটুকু করেন। 5 মিনিটের মতো সময় দিলাম, বেশি দিব না। শুধু যাওয়া আসার রাস্তাটা করেন। তাহলে আমার ভিডিওটা একটু পজ দিয়ে রাখি, মনে রাখিয়েন। আবার আমাকে হেল্প করিয়েন। হ্যাঁ জিয়াদ, আমাকে যখন হেল্প করবেন তখন আপনার মাথায় কাজ করবে। বলেন কি করবো এই জায়গায় ঢুকে? কত নম্বর পোর্ট এটা? ও বড় করতে হইব। এটা কত পোর্ট? এটার একটু আপ করবো আর আইপি দিব 5.1। ঠিক আছে? এই রাকিবুল নিয়ে আসছেন তো? আপনি পারছেন না? উনি তো মাস্টার হয়ে যাচ্ছে, ব্যাপার কি? জুনায়েদ উনি দেখা যায় অনলাইনে গেলে একটু অ্যাক্টিভ হয়, আর অফলাইনে আসলে উনি অফলাইন হয়ে যায় একবারে। আচ্ছা, এবার 5 গিগা কত নম্বর পোর্টে ঢুকবো বলছিলাম? 0/2-তে। আইএনটি ইন্টারফেস গিগা 0/2। রেকর্ড অন করে দিয়েছি না? হ্যাঁ দিয়ে দিছি। নো শার্ট না? তারপরে কি কমান্ড বলেন? 2 মিনিটে শেষ করতে হইব। আইপি অ্যাড্রেস কি বলবো বলেন? কত? 5.1 স্পেস 255.255.255.0। আইপি বসানো শেষ। ভেরি সিম্পল কাজ। আইপি বসানো কোনো কঠিন কাজ না। লাল বাতি জ্বলছে এখনো। রাউটিং টেবিলেও কোনো 3 লাইন এন্ট্রি হয়েছে নি? না, কেন হয় না? দাঁড়ান। জুনায়েদ আপনি বলুন তো, রাউটিং টেবিলে নাকি এন্ট্রি হয় না? এটা 5 নেটওয়ার্কটা দেখি তো। 200 আইপি রাউট দিলে কি আসছে? 5 নাম্বার নেটওয়ার্ক সম্পর্কে কিচ্ছু কেন আসে না বলেন তো? এই যে এই পোর্টটা আপ করা লাগবে। রাউটার 3 গিয়া এই 0/0 পোর্টটা আপ করা লাগবে। এটা 0/0 পোর্ট। তারপরে কি? তারপরে কত বাই কত? তারপরে এবার নীলবাতি জ্বলছে, ঠিক না? তার মানে আপনার রাউটিং টেবিলে এবার এন্ট্রি হয়ে গেছে। আইপিটা বসাই দিই। আইপি কত বলেন? কত আইপি? 5.2 না? তারপরে ঠিক আছে তো? ভুল লেখি নাই তো? হ্যাঁ শেষ। আর কি? এই পোর্টটা আপ করা লাগবে না? গিগা 0/1। কি কমান্ড দিব? ইন্টারফেস গিগা 0/1। আর আইপিটা কত দিব? 4.1। আছেন তো সবাই?
এই যে দেখে নেন 4.1 যে এই পাশটা হচ্ছে 4 নেটওয়ার্ক, ঠিক না? তাহলে এটাতে যদি 4.1 দেয় এটাতে 4.2 দিয়ে দিব, শেষ। ওই নুসার দিছেন? কেউ তো কিছু বলেন না। আচ্ছা, কিন্তু ও আপ না হওয়া পর্যন্ত আপ হবে না, আপ করে দিই। কি কমান্ড? কত নাম্বার পোর্ট? এটার কত? 0/1। হ্যাঁ, এই যে 0/1, ঠিক না? ইন্টারফেস গিগা 0/1, শুধু আইপি বসাচ্ছি আর নো শার্ট করতেছি, অন্য কোনো কাজই করতেছি না। এগুলো বেসিক কনফিগারেশন আপনারা শিখে এসে পড়ছেন, শেষ। আইপি বসায় নাই তো, আইপি কত? হ্যাঁ, শুধু নো শার্ট দিলাম। শেষ, আইপি বসানোর কাজ শেষ। তাহলে এই রাউটার কয়টা নেটওয়ার্ক চিনে? কই আপনারা দেখেন না, আমি যখন কাজ করি তখন তো আপনারা করবেন না, তখন আপনারা দেখবেন, তাহলে মনে থাকবে। এই রাউটার কয়টা নেটওয়ার্ক চিনে? 2টা। ও কি 1কে চিনে? আচ্ছা, তাহলে ওর একটু 1 চিনার রাস্তা বলে দিই। হ্যাঁ, কি কমান্ড দিব বলো তো? না, ও তো চিনে হচ্ছে 4, 5 2টা ছাড়া আর কাউকে চিনে না, ঠিক না? ওরে শুধু 1-এ যাওয়ার রাস্তাটা বলে দিব এখন আমরা, আর এদিক দিয়ে 1-এ যাওয়ার রাস্তাটা বলে দিব। দুইজন যদি 1-এর রাস্তা চিনে এদিক দিয়া, তাহলে এই প্যাকেট কি এদিকে আর যাইব? দেখেন, কই সবাই আছেন তো? এই ইলমান উনি তো নাই। না না, নিজেরা করবেন যারা, এরা কিন্তু ধরতে পারবেন না। আমি যখন করি তখন আপনারা একটু দেখবেন, তাহলে আপনাদের জন্য বেনিফিট বেশি হবে করার চেয়ে। কি বলেন? দিলাম একটা এক্সিট দিয়ে একটা রাউট কমান্ডে যাই। রাউটার 3-তে আছে, নিচের রাউটারে না, আইপি রাউট, তারপরে 192.1.0। তাহলে কেন নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করতাম না মনে আছে তো? আমরা রাউটিং করার সময় নেটওয়ার্ক অ্যাড্রেসটাই রাউটিং করি, যার জন্য কোনো পিসিতে নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস ইউজ করা যেত না, ঠিক না? আচ্ছা, তারপর কত? 255.255.255.0। তারপরে বলেন এক্সিট ইন্টারফেসে দেওয়া যায়, নেক্সট হপে দেওয়া যায়। তাহলে নেক্সট হপ হচ্ছে এটা কত? হ্যাঁ হ্যাঁ, বায়া কোনটা হয়? এই পোর্টটা দিতে পারবো যে 1 নেটওয়ার্কে যাওয়ার জন্য এই পোর্ট দিয়ে এক্সিট করা লাগবে, অথবা এই পোর্টের আইপি, ঠিক না? নেক্সট হপের আইপি এনে, হ্যাঁ, এটার আইপি 5.1 না? হ্যাঁ, এটার আইপি দিলে হবে না, এটার হইলে ইন্টারফেসের আইপি, ইন্টারফেসের নাম্বার দিতে হবে। নিজের হইলে হচ্ছে এক্সিট পোর্ট নাম্বার, আর রিমোট ডেস্কটপের আর রিমোট নেক্সটপের হইলে হচ্ছে আইপি। ভুল করা যাবে না, কি বলেন? যদি ইন্টারফেস নাম্বার দিবেন, কার্ডটা দিতে হবে নিজের এক্সিট ইন্টারফেস, আর যদি আইপি দেন নিজের এক্সিট ইন্টারফেসের আইপি দিলে হইবে না, দিতে হইব নেক্সটপের আইপি। হ্যাঁ, আইপি দেওয়াটা বেটার। তাহলে কত আইপি? 192.168.5.2 না 1 সরি, ওই পাশেরটা 1 বসে আসছে। দিলাম এন্টার, একটা কাজ হয়ে গেছে। 1 নেটওয়ার্কে ও এবার চিনে। ওর 200 আইপি রাউট দিলে আবার কয় লাইন পাবো বলেন তো? 3 লাইন নাকি উনি পাইব? ভুলটা সবাই পারে, কারেক্ট আনসার দিতে পারে না। 6 লাইন পারবে নাকি উনি? 7 লাইন। 6 লাইন তো ওর আইপি 2টা বসাইলে 6 লাইন হয়েছিল। এখন নতুন একটা ম্যানুয়াল রাউট দিছি না, স্ট্যাটিক রাউট, তাহলে 6টার সাথে একটা নতুন লাইন। 200 কি কমান্ড দিয়ে দেখবো? আইপি রাউট। দেখেন লাইন কয়টা পাইছেন? এই যে এই 3টা হলো, 3টা 6টা হলো আইপির কারণে। আর নতুন লাইন 1 নেটওয়ার্কটা চিনছে হচ্ছে বাইরে হচ্ছে 5.1 দিয়া। এটা হলো আমাদের স্ট্যাটিক রাউটের কমান্ড। এই যে এস ফর স্ট্যাটিক, উপরে পরিচয় দিয়ে দিছি। এস শব্দটার মানে কি? মানে আমরা ম্যানুয়াল রাউট দিছি, ঠিক আছে? পারবেন? স্ট্যাটিক রাউট। এবার কি এই রাউটারে একটু, এই রাউটারে আমরা 1 নেটওয়ার্কে যাওয়া চিনাইছিলাম, কিন্তু এটা দিয়া কে যে চিনাইছিলেন আমাদের? আপনি চিনাইছেন না?
যে এই রাউটার ওয়ান নেটওয়ার্কে যাইতে হলে এআইপি দেওয়া যাবে 2.1 দিয়া। এটা আমরা একটু নো রাউট করে দিব এবার, কইরা এই রাস্তা দিয়ে চিনা মোড়ে, ঠিক না? আচ্ছা, দুইটা রাস্তা দেখালে সে দুইটাই যাইব, দেখে এবার তাহলে ভালো কথা বলছেন। কে বলছেন এটা? উনি তো পারে না ঠিক কাম করে লাইছে একটা। হ্যাঁ, দুইটা রাস্তা চিনাই দিলাম, তাহলে কি ঘটনাটা ঘটে একটু দেখেন। দেখেন আইপি রাউট কই আসেনি, আইপি রাউট কমান্ড ওনারটা কেসে থাক, আমরা লিখি আবার, বলেন আমাকে কি লিখতে হইব। আইপি রাউট কোন নেটওয়ার্ক? না, ওয়ান নেটওয়ার্কে যাওয়ার রাস্তা 1.0-তে। হ্যাঁ, কোন দিক দিয়ে নিতে চাচ্ছি আমরা? 4.0 না, হয় দিবেন হলো এই রাউটারের জন্য নেক্সট হপ কোনটা হবে ওয়ান নেটওয়ার্কে যাওয়ার জন্য, এই পোর্টটা, অথবা এইটা এক্সিট পোর্ট। তাহলে এটার আইপি কত? 4.1। এদিক থেকে আমরা আইপি দিতে আসছিলাম, ঠিক না? এটা ছিল 4.1-এ, তাহলে দিয়ে দিলাম। নতুন রাস্তা চিনাচ্ছি না ওয়ান নেটওয়ার্কে যাওয়ার জন্য, দিলাম একটা এন্টার, শেষ। এবার ওর ওয়ান নেটওয়ার্কে যাওয়ার রাস্তা আমরা কয়টা বলছি? দুইটা, একটা বলছি এদিক দিয়ে যাওয়া যায়, আর একটা বলছি এদিক দিয়ে যাওয়া যায়। এবার দেখি তার রাউটিং টেবিলে কয়টা এন্ট্রি দিচ্ছে সে। ডোসো আইপি রাউট, দেখেন তো ওয়ান নেটওয়ার্কে যাওয়ার রাস্তা ভাইয়া কয়টা আছে? এবার দুইটা না? হ্যাঁ, দুই রাস্তা চিনাইলাম না? তাহলে আবার দেখি ওয়ান নেটওয়ার্কে সে কোন দিক দিয়ে মেসেজ পাঠায়। রাস্তা তো এদিকেও যাইতে পারে আর এদিকেও যাইতে পারে। দিলাম, দেখেন কোন দিকে যাইব, কই কোনো দিকে যায় না নাকি? প্যাকেট পেয়েছে, আসতেছে। কোন দিকে যাবে বলেন তো একজন? উপরের দিক দিয়ে গেল গা। তাহলে নিচ দিক দিয়ে নেওয়ার কি রাস্তা আছে? হ্যাঁ, না, একটা পোর্ট যদি অফ করে দেয় তাহলে দেখবেন যে বাইপাস পাতটা দিয়ে একবার যাবে না। তার কোন লাইন এন্ট্রি দেওয়া আছে? প্রথম কোনটা? এটা এন্ট্রি দেওয়া আছে। হ্যাঁ, এখন এটা দিয়েও যেতে পারতেছে, এটা দিয়েও, কিন্তু যার জন্য সে এটা দিয়ে পাঠাইতেছে, ঠিক না? এবার একটু আমরা এই পোর্টটারে একটু রাস্তাঘাট অফ করে দিব গিগা 0/1-কে। এই রাস্তাটা যদি বন্ধ থাকে তখন কি সে দিক দিয়ে আর পাঠাইতে পারবো? তার তো আরেকটা বাদ ছিল, ওইটা দিয়ে সে পাঠায় কিনা দেখতেছি। কেমনে অফ করবো পোর্টটাকে? পোর্টের ভিতরে ঢুকে আরে শাটডাউন মেরে দিব। কোন পোর্টে ঢুকে আছে আমি? গিগা 0/2, তাহলে বেরোই দিব। কোন পোর্টটাতে ডাউন করা লাগবে বলেন তো? এই রাউটারে 0/1-কে। তাহলে ওই পোর্টে ঢুকতে তো পারেন আপনারা না? কি কমান্ড দিয়ে ঢুকেন? ইন্টারফেস ভালো করে বুঝে রাখেন, এই পোর্টের ভিতরে ঢুকতে পারে না। মেলা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আছে, আইপি তো দেওয়া দূরের কথা। তারা তো ওয়াইফাই রাউটার আর ইয়া কনফিগার করতেছে আর আপ করতেছে শুধু। আসলে পোর্টে ঢোকা, বিলেন করা, এগুলো অনেক নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আছে, পারে না। ইন্টারেস্টও নেই, চাকরিতে চলতেছে, বেতনও আসতেছে মাস শেষ। এরা কি করতে পারে না? সুইচ করতে পারে না কোথাও, বুঝেন না? 5-7 বছর 10 বছর এক্সপিরিয়েন্স হয়েছে, স্যালারি বেড়ে যাচ্ছে। এক কোম্পানিতে পরে থাকবে, কিন্তু বছর শেষে স্যালারি ইনক্রিমেন্ট হয়, 5,000 5,000 10,000 করে বাড়তে থাকে। প্রমোশনও হইতেছে, ম্যানেজার হয়ে গেছে হইতে হইতে, কিন্তু রাউটার পোর্টে ঢুকতে পারেন না। এরা ওই যে বললাম না, বিভিন্ন ধরনের আরো কাজ আছে, অনেক কাজ আছে। আইএসপি তো বড় বড় কাজ, মানে আরো কি কি কাজ আছে। কাস্টমারের সাথে লাইন পাচ্ছে কিনা, আমাদের ব্যান্ডউইথ চেক করে, ওই জায়গায় গিয়ে ব্যান্ডউইথ চেক করে দিতেছে, কিন্তু পিছন দিয়ে কোন পোর্ট দিয়ে দিতেছে কি, এইগুলো কেমনে করে এটা বুঝে না। এটা নিয়ে টেনশনও নাই তার। এনওসি নেটওয়ার্ক অপারেশন সেন্টারে যারা থাকে এরা করে এইগুলো। আচ্ছা, ও কাস্টমারের যা যা রাউটার পায় এগুলো কনফিগার করে দেয়। ওয়াইফাই রাউটার পায়, মাইক্রোটিক রাউটার পায়, ঠিক না? এই আচ্ছা, যাই আমরা গিগা 0/1-এ ঢুকলাম।
ঢুকে একটা কি কমান্ড দিয়ে দিব, দিলাম একটা ছোট্ট এসএইচ দিয়ে এন্টার। এলাকা অন্ধকার হয়ে গেছে না, বাতি সব বন্ধ হয়েছে, লাল বাতি জ্বলছে। এবার আমরা মেসেজ দেখি যায় কিনা। এবার কিন্তু কাহিনী আছে। দাঁড়ান দাঁড়ান, বলেন তো মেসেজটা যাবে কিনা? হ্যাঁ, কেন যাবে না? তিন নম্বর যে নিচে Setup করা হয়। ফার্স্ট নাম্বার থেকে এক নাম্বার, হ্যাঁ, 3 নাম্বার থেকে 1 নাম্বার তো চিনে না। ওই বোর্ডটা কি 2 নাম্বার আর ওটা করতে হবে, আপনি 1 নাম্বার এ না এই পোর্ট অফ করেছে না, এটা এদিক দিয়ে যাইতে পারবে কিনা মেসেজটা, এটার পক্ষে কারা না পক্ষে না কারা বলেন দেখি। যাইতে পারবে না, যাইতে পারবে কিন্তু আসতে পারবে না। হ্যাঁ, উনি একুরেট আনসারটা দিছে। যাওয়ার রাস্তা হিসাবে এর রাউটার তো চিনে যে ওয়ান নেটওয়ার্কে এদিক দিয়ে যাওয়া যায়, ও পাঠাই দিবে, এদিক দিয়ে যাইবে। কিন্তু যখন এদিক দিয়ে আসতে যাবে, ও চিনবে যে 3 নেটওয়ার্কে যাওয়ার রাস্তা হয়েছে এটা, এই পোর্ট দিয়ে এক্সিট করার রাস্তা। ও তো এই পোর্ট বন্ধ, ও তো আর এদিক দিয়ে যে যাওয়া যায় আরেকটা, এটা তো ওরা চিনাই নেই আমরা। দেখেন, তার জন্য মেসেজটা যাইতে পারবে বাট আসতে পারবে না। আমি জিজ্ঞেস করতেছিলাম যাইতে পারবো কিনা, কেউ রাইট আনসার দেন না, ভুল আনসারটা ভালো দিন সবাই। সবাই ভুল আনসার দেওয়ার জন্য একটা নোবেল প্রাইজ নিতে পারেন। দেখেন, এই যে যাওয়ার রাস্তা ঠিক পাইব না সে, কারণ আমরা তো তাকে বলে রাখছি তুমি ওয়ান নেটওয়ার্কে দিক দিয়ে যাইতে পারবো। আবার ওরও চিনা রাখছি ওয়ান নেটওয়ার্কে যাওয়ার রাস্তা এটা। এই যে প্যাকেট কিন্তু যাইতেছে, কিন্তু আসতে গিয়ে বলবো যে 3 নেটওয়ার্কের রাস্তাতে এই যে আগে যায় না, তারপর আসা শুরু করি গেল। এবার আসার সময় এই রাউটার বলবে যে 3 নেটওয়ার্কে যাবা তুমি, যাওয়ার রাস্তা তো এই পোর্টটা ছিল, এটা এক্সিট পোর্ট দিয়ে চিনাইছিলাম, ঠিক না? এই পোর্ট তো বন্ধ, তাহলে যাবে কেমনে তুমি? শেষ। বোঝা যাচ্ছে না কিছুটা রাউটিংটা কেমনে হচ্ছে? তাইলে তো আপনারা মাস্টার, এতটুকু যে বুঝে ফেলছেন আর কি লাগে? হ্যাঁ, এইটুকু আগে শেষ করেন, এরপরে দেখবেন যে ডাইনামিক। এক্সিট দিলাম, তারপরে কি প্রথম রাউটারটাতে করবো। এই যে এই ল্যান্ডটা বাম পাশের যে ল্যান্ডটা আছে না, এই যে এদেরকে আর আইপি গুলো যে পিসি গুলোতে বসাইছি না আমরা, এইভাবে আর বসাবো না। বলবো যে O2 IP বাক্সে, হ্যাঁ, অটোমেটিক আইপি পাওয়ার রাস্তা করে দেবো। হ্যাঁ, এই যে এটাই আমরা শিখবো এখন। দেখেন, এটারই বলি DHCP সার্ভার। আচ্ছা, শর্টকাট আজকে অন্যভাবে দেখাই দিয়ে দিই। এই যে দেখেন, এখান থেকে কম্পিউটারের মধ্যে এই যে একটা সার্ভার আছে দেখছেন, এই সার্ভারটাকে নিয়ে এই জায়গায় দাঁড়া করাই দেন, দিয়ে ওরা একটা ক্যাবেলিং করে দেন আগে। দিয়ে দিলাম, ওর একটা আইপি দিই কম্পিউটারের মতো। ওর গেটওয়ে কত? এ সবাই আছেন তো? এখন কিন্তু আমি দেখাচ্ছি, এখন আমার সাথে থাকিয়েন। ওর গেটওয়েটা বসাই দিছি 1.1 না, এই যে এই নেটওয়ার্কে তো হবে। আচ্ছা, তারপরে ওর একটা আইপি দিচ্ছি আবার, পিসিটার আইপি। পিসিটার আইপি কত দিব বলেন তো? 1. কত 1 এ দিব না? 1.1 দেওয়া যাবে না, 2 দেওয়া যাবে না? 2 তো দেওয়া আছে, ঠিক না? তাহলে 100 দিই না 10 দিই? 10 তো ফ্রি আছে, এটা তো জানেন। এই একটা দিয়ে দিলাম। এবার সার্ভিসেসে গিয়ে আমি এই যে DHCP সার্ভার অন করছি। আমরা পরে DHCP সার্ভার কিভাবে রাউটার দিয়ে করে এটা শিখবো। আজকে DHCP সার্ভার কি কাজ করে এইগুলো শিখতেছি, যার জন্য একটা সার্ভার নিলাম। এই যে এই সার্ভারটা, ঠিক না? DHCP সার্ভিসটা অন করলাম প্রথম। ডিফল্ট গেটওয়ে কত? 1.1। DNS সার্ভার যদি আমরা দিয়ে দিই, সবাই DNS সার্ভার পাইব। এই পিসিগুলো DNS সার্ভারের আইপিটাও পাওয়া যাইব। দিলাম 8.8.8। তারপরে বলতেছে স্টার্ট আইপি কত থেকে দিবেন আপনি, মানে DHCP যে দিবেন, অটোমেটিক আইপি যে দিবেন, কত থেকে ছাড়বেন। মনে করেন আমরা 101 থেকে ছাড়ি, একটু ব্যাকওয়ার্ড জায়গা থেকে দিলাম, দিয়ে আবার সেভ দিয়ে দিলাম। এই যে
ভেরি ইজি। এই জায়গায় অন করছি, তারপরে গেটওয়ে চিনালাম, আর কত থেকে আইপি ছাড়বো এটা বলে দিছি। এবার একটা পিসির থেকে গিয়ে আইপি রিকোয়েস্ট পাঠাই যে আর আইপি আমরা বসাবো না। এটার কত আইপি পেয়েছিল 3 না? এবার এই যে দেখেন ডিএইচসিপি নামের একটা শব্দ আছে, আর একটা আছে স্ট্যাটিক। আর ডিএইচসিপি মানে হচ্ছে ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল, যেটা দিয়ে অটোমেটিক আইপি পায়। দিলাম চিৎকার একটা, কে আছে আইপি দিব, এই দিয়ে দিছি একটা, কত 1.101 না? আমি বলছিলাম না যে কত থেকে ছাড়বো আমরা, 101 থেকে আইপি ছাড়বো বলছিলাম, যার জন্য 101 নাম্বার আইপিটা ছাড়ছে, ঠিক না? হ্যাঁ, আবার দেখাই দিই কত থেকে ছাড়ছিলাম আমরা। এই যে আইপি সার্ভিসে ডিএইচসিপি সার্ভারে গিয়ে কত থেকে আইপি ছাড়ছিলাম, 101 থেকে। যদি এখন 200 থেকে দেই, মানে পিসিতে রিকোয়েস্ট করলে 200 থেকে দিব। অর্থাৎ আমি যত থেকে আইপিটা ছাড়বো সার্ভারে রেঞ্জ দিয়ে দিব যে এত থেকে তুমি আইপি ছাড়তে থাকো, এভাবে সে ছাড়বে। তাহলে এটাতে কত, এটারে আবার যদি সার্চ দিয়ে কত পাইবেন বলেন তো? 102। এই যে 102 পাইছে না? তাহলে এবার কি আমাদের আইপি বসানো লাগতেছে? আর হ্যাঁ, এরকম সবার নেটওয়ার্কে ডিএইচসিপি সার্ভার থাকে। আমাদের ওয়াইফাই রাউটারগুলোতে ডিএইচসিপি সার্ভার করা যায়, মাইক্রোডিক রাউটারে করা যায়, সব রাউটারই। এমনকি পিসি দিয়েছি না, উইন্ডোজ অপারেটিং সিস্টেম দিয়ে উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেম আছে যেটাতে ডিএইচসিপি সার্ভার কনফিগার করা যায়। লিনাক্স সার্ভারে ডিএইচসিপি সার্ভার কনফিগার করা যায়। স্যার, হ্যাঁ আপনার হচ্ছে এখন যে 3 নাম্বার যে 3 নেটওয়ার্কটা আছে, হ্যাঁ, ওটার অটোমেটিক বসে যাবে, ওটার জন্য কি করব? এই জায়গায় তাহলে আরেকটা ডিএইচসিপি সার্ভার দিবেন। আলাদা করে দেওয়া দিতে হবে। হ্যাঁ, তাহলে স্যার 5টা নেটওয়ার্ক পেলে 5টা সার্ভার বসে যাবে। হুম। আর যদি এটার থেকেই দিতে চাই আমরা ওই জায়গায়, হ্যাঁ, এটা আমরা শিখবো। রাউটিং দিয়ে সে এটাকে বলে রিলে সার্ভার। রিলে সার্ভার, রিলে সার্ভার মানে ওর পক্ষে হইয়া, এই সার্ভারের পক্ষে হইয়া এই চিৎকারটা যখন এপিসিটা দিব যে কে আছে আমাকে আইপি দিবে, দেখেন এপিসির একটা চিৎকার দিবে না, যখন আমি ডিএসসিপি সেটিং করে দিব, এই চিৎকারটা কতটুকু আসবে, এতটুকু আসা কিন্তু থাইমা যাবো। কারণ রাউটারের পোর্ট কি করে দেয়, ব্রডকাস্টে ভেঙে দেয়, আর এই পোর্টের বাইরে যাইতে দেয় না। যেমন আমাদের এই দরজা কি করে দিছে, আমাদের এই শব্দটাকে ওই রুমে বা বাইরে যাইতে দিচ্ছে না, ঠিক না? ঠিক এপিসিটা যখন চিৎকার দিবে ডান পাশে সবার পিসিটা, এই চিৎকার তো ওই সার্ভার শুনতে পারবো যে আমার আইপি লাগবে। এখন এই পোর্টে আমরা বলে দিব যে এই চিৎকারটা যেন ওই সার্ভারের কাছে নিয়ে পৌঁছায় দেয়। তখন এই রাউটারটাকে কি বানাবো আমরা, রিলে ডিএইচসিপি সার্ভার। রিলে সার্ভার মানে ওর পক্ষে হয়ে এজেন্ট হয়ে কাজ করবে। এখানে এজেন্ট ব্যাংকিং আছে না, এরকম। এটা আমরা শিখবো। ডিএইচসিপি সার্ভারের আলাদা ক্লাসই আছে আমাদের। ডিএসসিপি সার্ভার কোথায় কোথায় ইউজ করে? সব কোম্পানিতেই আপনার দেখবেন যে আইপি কি আপনারা পিসিতে ম্যানুয়ালি বসায় না, কিন্তু সবাই অটো পায়। যদি আপনার দেখেন ম্যানুয়ালি বসাইলে আর অটোমেটিকের মধ্যে, এই উনি তো নিজে বানাচ্ছে ডিএইচসিপি সার্ভার। দাঁড়ান, এটা তো আমরা ক্লাসে যাবো, জাস্ট একটু কনসেপ্টটা দিয়ে দিচ্ছি। আপনার অফিসে যেমন আমার অফিসে কতজন ইউজার, 10,000। সবার পিসিতে বা সবার মোবাইলে যদি আইপি বসাইতে হইতো, তাহলে এই আইপি বসানোর জন্য আমার 10টা এমপ্লয়ি রাখা লাগতো। কি বলে, প্রত্যেকদিন একজন আসবো, এই দাঁড়ান আমার চাকরি আছে এখানে, আপনারা এসে মোবাইলটা আমার কাছে জমা দিয়ে আমি আইপিটা বসাই দিন, ল্যাপটপটা না আমার কাছে দিয়ে নাকি আইপিটা বসাই দিন। তাতে কি তো আইপি কত ফ্রি আছে, কাকে কত দিছি এগুলো রেকর্ড রাখা লাগতো, খাতা লইলে করা লাগতো, মেলা বিষয়। আপনি খাতা লইলে করে রাখতে এই কত আইপি যে দিছি কাকে কোনটা যে ফ্রি আছে আজকে, তাহলে কি খুব সহজ হইতো না কঠিন নিতে? কঠিন। যার জন্য সহজ করার জন্য আমরা ডিএইচসিপি সার্ভার বসাই দিই সবার নেটওয়ার্কে। তাহলে কি স্যার আইপি এই কাস্টম ভাবে স্ট্যাটিক আইপি ওটা কি স্ট্যাটিক তখন লাগে না, আপনি ডিএইচসিপি করে দিবেন প্রত্যেকটা পিসি। দেখেন আমাদের পিসি গুলো কি অটোমেটিক আইপি পাইতেছে সবগুলা। পুরো তো ওয়াইফাই এর ক্ষেত্রে যে ওয়াইফাই তো এইভাবে হয় সব জায়গায়। ওয়াইফাই তো আর স্ট্যাটিক আইপি বসাই না আমরা কখনো, তাহলে তো এসএসএডি আর পাসওয়ার্ড দেওয়ার পরে বলবো যে আইপি বসান। স্যার মাইক্রোটিক রাউটার থেকে আপনার ব্র্যান্ডিং ভাগ করে দেয়। হ্যাঁ, ইউজার ওটা কি করে করে? ওইটা হচ্ছে ব্যান্ডেজ ভাগ করার জন্য আরেকটা অপশন আছে, এটা কি বলে মাইক্রোটিকের কি কিউ ম্যানেজমেন্ট। ওই জায়গায় আপনি আইপি ব্যান্ডেজ ভাগ করে দেওয়া যায়। তাহলে ডিএইচসিপি সার্ভারের কাজটা কি বুঝছেন তো, সবাইকে আইপি সিনক্রোনাইজ ভাবে দেওয়া।
ভুল করে না ও, ওর খাতা নিয়ে নিয়ে ঘোরা লাগাটা আমাদের মতো, কি বলেন? ওর তো রেকর্ডে আছে কত কত আইডিটা তো মনে হয় চেঞ্জ হবে না নাকি? চেঞ্জ হবে? তাহলে আমি নেটওয়ার্ক আমি খুলে দিলাম। কেমন খুলে দেওয়ার পর আবার যদি লাগাই তাহলে যেটা ঠিক আছে ওটা নিয়ে নেবে। হ্যাঁ, ও চেঞ্জ হবে। যেটা ফ্রি আছে এটা দিবে। আবার আপনি যদি চান যে এই কম্পিউটারগুলো যেন সবসময় এটাই পায়, এমন ব্যবস্থাও করা যায়। আচ্ছা, নেন সবাই একটু লিখেন কি কি কত নম্বর ক্লাস করে ফেললাম আমরা? 18। আগে দুইটা বিদায় নেওয়ার ঘন্টা তো বাজে যাইতেছে, ব্যাপার যে আমরা বেশি কিছু শিখতেছি না। এই আপনি তো বিদায় নেবেন কি দিয়ে খালি হাতে মনে হচ্ছে? হ্যাঁ, ক্লাস মিস করা তো আমাদের ঠিক না। হ্যাঁ, ক্লাস মিস করা ঠিক না। দাঁড়ান আসতেছে, ও ভিডিও রেকর্ডিংটা অফ দিয়ে দিই। স্যার আগের ক্লাসে ভিডিওটা